বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোর জন্য এলিমেন্টর প্রো খুবই জনপ্রিয় একটি প্লাগইন। এলিমেন্টর প্রো দিয়ে আমরা নিজেদের মতো করে কাস্টম ভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বিশেষ করে আমরা যদি কোনো ব্লগ ওয়েবসাইট কিংবা ক্রিয়েটিভ এজেন্সি জাতীয় কোনো ওয়েবসাইট বানাই, আমরা সাধারণত এলিমেন্টর প্রোই ব্যবহার করে থাকি। তবে এলিমেন্টর প্রোর বেশ কিছু সীমাবদ্ধতাও আছে। আমরা চাইলে সব ধরনের ওয়েবসাইট ওই এলিমেন্টর প্রো দিয়ে বানাতে পারি না। যেমন মনে করেন কেউ যদি একটি কার রেন্টাল ওয়েবসাইট বানাতে চায়, যেখানে এরকম কারের লিস্ট থাকবে, পাশাপাশি যখন সেই কারগুলো ওপেন করবে এখানে সব কারের ডিটেলস থাকবে। নিজেদের মতো ফর্ম পূরণ করে সে কার বুকিং দিবে। আপনার এক্সট্রা কোনো ইনফরমেশন থাকবে কারের, সেগুলো নিতে চাইলে এগুলো আলাদা রেট থাকবে। এখানে প্রত্যেকটা কারের আবার ডাইনামিক রেট থাকবে, যে কত আওয়ারের জন্য বা কত দিনের জন্য কত টাকা লাগবে। তারপরে সে এখান থেকে রেন্ট নাও গিয়ে আপনার কমার্স এর মাধ্যমে ইন্টিগ্রেশন করে সে পেমেন্ট করে বুকিং কনফার্ম করবে। এরকম কার বুকিং কিংবা হোটেল বুকিং, অথবা ধরুন কোনো ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট যেখানে তারা বিভিন্ন ট্যুর বুকিং নিয়ে থাকে। এরকম মনে করেন যে ট্যুরের গিয়ে তার ট্যুরের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে, পাশাপাশি সিঙ্গেল ট্যুর যখন ওপেন করবে সেখানে সেই সিঙ্গেল ট্যুরের বিস্তারিত থাকবে, কোথায় কি কি দেখবে না দেখবে। তারপরে সেটা ডাইনামিক প্রাইস থাকবে এবং একইভাবে এখানে বুক নাও গিয়ে মানুষ তার ফর্ম পূরণ করে বুক করে নেবে। এরকম ট্রাভেল এজেন্সি, হোটেল বুকিং কিংবা কার রেন্টাল, অথবা ধরুন কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, এ ধরনের ওয়েবসাইট বানাতে গেলে আমরা এলিমেন্টর প্রো দিয়ে বানাতে পারি না। এলিমেন্টর প্রো দিয়ে আমরা জাস্ট ডিজাইন পার্টটুকু করতে পারি, কিন্তু এরকম ভাবে ডাইনামিক্যালি সেই তথ্যগুলো অ্যাড করতে পারি না, কিংবা ডাইনামিক্যালি বুকিং পার্ট আমরা তৈরি করতে পারি না। ঠিক এই কাজগুলো করার জন্য আমাদের এলিমেন্টর প্রোর পাশাপাশি আরো কিছু প্লাগইন ইউজ করতে হবে, যার জন্য বর্তমানে সবথেকে বাজারে সেরা বলতে পারি আমরা হচ্ছে ক্রোকোবলকের প্লাগইন গুলো। আমরা যদি ক্রোকোবলকের ওয়েবসাইটে যাই, যেমন ক্রোকোবলক লিখে যদি আমরা গুগলের সার্চ দেই, তারপর সেই crocoblock.com এ যদি আমরা যাই, এখানে দেখবেন তাদের যাবতীয় সকল প্রোডাক্টের বিস্তারিত দেওয়া আছে। ক্রোকোবলকে টোটাল 20টা প্লাগইন আছে, যারা প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ভাবে প্লাগইন বানিয়েছে, যাতে আপনার শুধুমাত্র এই একটি প্লাগইন নিয়েই সব কাজ করতে গেলে ওয়েবসাইট ভারী হয়ে যেতে পারে। যার কারণে তারা আলাদা আলাদা প্লাগইন বানিয়েছে। আপনার যে প্লাগইন দরকার আপনি চাইলে শুধু সেই প্লাগইনটি ক্রয় করতে পারবেন, অথবা আপনি যদি পুরোপুরি বান্ডেল প্রাইস নিতে চান সেটি করতে পারেন। যেমন এই গেট ক্রোকোবলকে যদি যান, এখানে দেখবেন আপনার সব বিস্তারিত দেওয়া আছে যে আপনি কোন প্লাগইন, আপনি এখান থেকে প্রথমত একটি প্রজেক্টের জন্য অথবা আনলিমিটেড প্রজেক্টের জন্য আলাদা আলাদা ভাবে সাবস্ক্রিপশন কিনতে পারেন। যেমন লাইফ টাইমের জন্য এখানে দেখেন 999 টাকায় আপনি আনলিমিটেড প্রজেক্টের জন্য নিতে পারেন। $750 আপনি 500 প্রজেক্টের জন্য নিতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না আমি সবগুলাকে কিনবো না, আপনি আলাদা আলাদা ভাবে এখানে সিলেক্ট করতে পারেন। যেখানে আমি এমনি কিছু সিলেক্ট করে রাখছিলাম। তো আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন, যেমন যেটা স্মার্ট ফিল্টার প্রয়োজন আপনি এটি এখান থেকে এভাবে অ্যাড দিবেন। তারপরে এখানে মনে করেন জেট এলিমেন্ট প্রয়োজন আপনি দিবেন। এভাবে আলাদা আলাদা যেটা দরকার সেটা এখান থেকে আবার অ্যাড টু কার্ডে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন। তো ক্রোকোবলকের যে টোটাল 20টা প্লাগইন আছে, আমরা যদি এই প্রোডাক্টে যাই, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনার বিস্তারিত দেওয়া থাকবে। আমরা খেয়াল করেন এখানে যে টোটাল 20টা প্লাগইন এদের আছে, তার মধ্যে সবথেকে বহুল ব্যবহৃত প্লাগইনটি হচ্ছে জেট ইঞ্জিন। আমরা ক্রোকোবলকে দিয়ে যে কোনো কাজ করতে গেলে জেট ইঞ্জিন আমাদের সবথেকে বেশি ব্যবহার হবে এবং এটি লাগবেই। তারপর এটা হচ্ছে জেট স্মার্ট ফিল্টার, এটা দিয়ে আমরা ডাটা ফিল্টার করতে পারি। আবার অর্থাৎ কিছুটা সার্চ অপশন আমরা তৈরি করব এটা দিয়ে, অর্থাৎ সহজে যাতে আমাদের সেই সব পোস্টগুলো মানুষ খুঁজে পায়। জেট বুকিং এবং জেট অ্যাপয়েন্টমেন্ট, এখানে যে দুটি প্লাগইন আছে, দুটি প্লাগইনের কাজ প্রায় একই, তবে ভিন্ন পারপাসে। যেমন মনে করুন হোটেল বুকিং কিংবা কার বুকিং, এগুলা যখন আমরা দিন অনুযায়ী বুকিং করব, অর্থাৎ কোনো মানুষ 1 দিনের জন্য বুকিং করবে, 2 দিনের জন্য বুকিং করবে, 3 দিনের জন্য বুকিং করবে, এরকম দিন অনুযায়ী কাজ করার জন্য আমরা জেট বুকিং নিয়ে কাজ করব। আর যখন আমরা ঘন্টা অনুযায়ী কাজ করব, যেমন মনে করেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, মানুষ ডাক্তারের কাছে তো আর সারাদিনের জন্য যাবে না, তারা কি করবে নির্দিষ্ট একটি ঘন্টা কিংবা নির্দিষ্ট আধা ঘন্টার জন্য বুকিং দিবে। কিংবা আপনি কোনো জিম ওয়েবসাইট যদি বানান, সেই জিমে যাওয়ার জন্য মানুষ কিন্তু পুরো দিনের জন্য বুকিং করবে না, একটি নির্দিষ্ট ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য মানুষ বুকিং করবে। যখন আমরা ঘন্টার হিসেবে বুকিং করব তখন আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে জেট অ্যাপয়েন্টমেন্ট। এছাড়া জেট রিভিউ দিয়ে আমরা রিভিউ সিস্টেম করতে পারি। জেট এলিমেন্ট হচ্ছে আমরা যদি কখনো পলিমন্টর পুরো ইউজ না করি, জেট এলিমেন্টে এরকম অনেক আপনার এলিমেন্ট বা উইজেট আছে জেট এলিমেন্টসে,
যা ব্যবহার করেও আমরা ওয়েবসাইট বানাতে পারি। এখানে অনেক মডার্ন উইজেট পাওয়া যায়। তাছাড়া জেট পপআপ দিয়ে আমরা পপআপ বানাতে পারি। বিল্ডার হচ্ছে আমরা যদি কমার্স নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বিল্ডার দিয়ে অনেক মডার্ন কমার্স ওয়েবসাইট বানানো সম্ভব। প্রোডাক্ট গ্যালারি আপনার কমার্সের পাশাপাশি ইউজ করার জন্য। তারপর জেট সার্চ দিয়ে আমরা অনেক ডাইনামিক সার্চ অপশন তৈরি করতে পারি। জেট মেনু দিয়ে আমরা অনেক মডার্ন মেনু তৈরি করতে পারি। এখানে আরেকটা দেখেন, জেট থিম কোর হচ্ছে আমরা এলিমেন্টর প্রো দিয়ে যেমন আলাদা ভাবে সবগুলা সেকশন বিল্ড আপ করতে পারি, যেমন আর্কাইভ পেজ কিংবা সিঙ্গেল পেজ, সিঙ্গেল ব্লক পেজ। এই কাজগুলো আমরা জেট থিম কোর দিয়েও করতে পারি। যদি আপনার হাতে এলিমেন্টর প্রো না থাকে, আপনি তখন জেট থিম কোর কিনে নিতে পারেন। জেট ফর্ম বিল্ডার দিয়ে আমরা অনেক আধুনিক ফর্ম বানাবো। আমাদের খুব এই জেট ফর্ম বিল্ডার প্রায় সবসময় লাগবে। এখানে পাশাপাশি আরো কিছু প্লাগইন আছে, যেমন জেট ব্লগ দিয়ে অনেক আধুনিক ব্লগ ওয়েবসাইট বানানো যায়। তো এগুলাই মোটামুটি আমাদের কাজে লাগে। তবে বর্তমানে আমরা যে ওয়েবসাইটটি বানাবো, ট্রাভেল বুকিং ওয়েবসাইট, এখানের জন্য আমরা আপাতত সবগুলো প্লাগইন নিয়ে কাজ করব না। আমরা জেট ইঞ্জিন, জেট স্মার্ট ফিল্টার, জেট বুকিং এবং জেট ফর্ম বিল্ডার, এই 4টা প্লাগইন নিয়ে শুরুতে কাজ করা শিখতে থাকবো। এই 4টা কাজ করলে আপনি মোটামুটি জেটের প্লাগইন গুলো ব্যবহার করা আস্তে আস্তে শিখে যাবেন। কোকোব্লকের প্লাগইন দিয়ে আরো কত কিছু করা সম্ভব, সেটা যদি আপনি বিস্তারিত দেখতে চান, আপনি তাদের টেমপ্লেটস অপশনে যেতে পারেন। এই টেমপ্লেটস অপশনে গেলে এখানে দেখবেন তারা ডাইনামিক ওয়েবসাইট বানিয়ে রেখেছে অলরেডি প্রায় 13টার মতো। আপনি সেই ডাইনামিক ওয়েবসাইট গুলো ভিজিট করেও তাদের প্রাথমিক ধারণা নিতে পারেন। যেমন আপনি যদি এখান থেকে কোনো একটিতে যান, যেমন এই যে ট্রাভেঙ্গো, এটাতে আমি অলরেডি ওপেন করে রেখেছিলাম। অর্থাৎ এখানে দেখুন একটি ট্যুর বুকিং ওয়েবসাইট। আমরা যদি হোম পেজে যাই, এখানে দেখুন একটি ডাইনামিক ফিল্টার সিস্টেম আছে। ফিল্টার দিয়ে করে এখানে যদি সার্চ করে, এটা আমাদের ট্যুর পেজে নিয়ে যাবে। সেই ট্যুরে টোটাল যতগুলা ট্যুর আছে সেই ট্যুরগুলো আমাদের দেখাবে। তারপরে সেই সিঙ্গেল ট্যুরের ভিতরে গেলে আমাদেরকে সেই সিঙ্গেল ট্যুর বুকিং করার জন্য যাবতীয় অপশন দেবে, তার বিস্তারিত দিবে। পাশাপাশি এখানে আরো যে ওয়েবসাইট গুলো আছে, আপনি এগুলো হচ্ছে কমার্স এর জন্য। তারপরে এটা হচ্ছে রেন্টগো, যেমন এটা কার বুকিং এর জন্য, এটা হচ্ছে হোটেল বুকিং এর জন্য। আপনি যদি এই হোটেল বুকিং এর ওয়েবসাইটে যান, এখানে দেখতে পারবেন যে তারা হোটেল বুকিং ওয়েবসাইট গুলো কিভাবে বানাচ্ছে। অর্থাৎ সার্ভিস টাইপ, তারপরে এখানে ফিল্টার অপশন, এগুলোর নিচে দেখতে পাবেন যে তাদের রুম গুলো সম্পর্কে কিছু বেসিক ধারণা দিছে। তারপরে রুমের ভিতরে গেলে আপনি সেই রুমের বিস্তারিত দেখে আপনি এখান থেকে বুক না হয়ে গিয়ে সেই রুম আপনি বুকিং করতে পারবেন। তারপরে এটি কমার্স দিয়ে আপনার পেমেন্ট করে আপনার বুকিং কনফার্ম করতে পারেন। তো এই ডাইনামিক টেমপ্লেট গুলো আপনি যদি ভিজিট করেন, তাহলে কোকোব্লক সম্পর্কে আপনি একটি বিস্তারিত ধারণা পাবেন যে আমরা সেই প্লাগইন দিয়ে কত কিছু করতে পারবো। তাছাড়া আপনি যদি তাদের সিঙ্গেল প্লাগইন গুলোর সম্পর্কে ধারণা নিতে চান, আপনি এখানে প্রোডাক্টে গিয়ে যে প্লাগইন সম্পর্কে জানতে চান, সেই প্লাগইনের উপর ক্লিক করলেই দেখবেন নিচে তারা সেই প্লাগইন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছে। অর্থাৎ আমরা এই জেট ইঞ্জিন দিয়ে কি করতে পারবো, যেমন ডাইনামিক ওয়েবসাইটের স্ট্রাকচার বানাতে পারবো, কাস্টম পোস্ট টাইপ, কাস্টম কন্টেন্ট টাইপ, ট্যাক্সোনমি কিংবা এরকম কাস্টম ফিল্ড, এগুলো আমরা বানাতে পারবো জেট ইঞ্জিন দিয়ে। তাছাড়া পাশাপাশি এইরকম ডাইনামিক ইমেজ, এরকম আমরা মনে করেন একটা লিস্টিং বানাতে পারবো, যেখানে আমাদের সেই পোস্ট গুলো হাইলাইট করবে। তারপরে লিস্টিং এর যে গ্রিড ভিউ গুলো আছে, গ্রিড কেমন, স্লাইডার সিস্টেম করতে পারবো, ম্যাপ আনতে পারবো, ক্যালেন্ডার সিস্টেম করে বানাতে পারবো। অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে এখানে তারা বিস্তারিত আলোচনা করছে। অর্থাৎ আপনি প্রোডাক্টে গিয়ে যে প্রোডাক্টের ভিতরে যাবেন, যে প্রোডাক্ট সম্পর্কে আপনার জানা দরকার, আপনি সেই প্রোডাক্টের উপর ক্লিক করলেই সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। আমরা আজকে থেকে যে ওয়েবসাইটটি বানানো শিখবো, সেটি হচ্ছে একটি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট। অর্থাৎ আমরা সেখানে আমাদের ট্যুর ইভেন্ট গুলোকে পোস্ট করব এবং আমরা কোথায় কোথায় ট্যুর কয়দিনের জন্য ডিটেলসে বিস্তারিত পোস্ট করে দেব এবং পাবলিক সেখান থেকে বুকিং করে নেবে। আমরা এলিমেন্টর প্রো দিয়ে শুধু ডিজাইন পার্টটা করতে পারি। যেমন আপাতত আমি এখানে 3টি পেজ ডিজাইন করে রেখেছি। আমি এই পেজ বানানোটুকু আপনাদের দেখাবো না, কারণ এইটুকু আপনার বেসিক এলিমেন্টর প্রো দিয়ে নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন। যেখানে দেখুন হোম পেজে এখানে জাস্ট একটা হিরো সেকশন, তারপরে এখানে আমরা আমাদের ট্যুরের সেই পোস্টগুলোর লিস্টিং আকারে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনাদের এখানে থাম্বনেইল, পাশাপাশি এখানে টাইটেল, এখানে কিছু ছোট ডিটেলস, তারপরে বুক নাও। এই বুক নাও এর মধ্যে ক্লিক করলে এখন আপাতত কোথাও যাচ্ছে না, কিন্তু আমরা যখন এটি ডাইনামিক্যালি বানাবো সেখানে তাদের সিঙ্গেল পেজে ওপেন করাবে। তারপরে এখানে নিচে জাস্ট কিছু সেকশন অ্যাড করে রাখা আছে। তারপরে যেখানে ট্যুর পেজে গেলে এখানে আমাদের সব ট্যুর গুলো দেখাবে। আমাদের যতগুলো ট্যুর থাকবে সেই সবগুলো ট্যুর আমরা এখানে দেখাবো। আপাতত এখানে জাস্ট 6 6 12টা কপি করে ডুপ্লিকেট করে 12টা অ্যাড করে রাখা আছে।
কিন্তু আমরা যখন ডাইনামিকলি বানানো শুরু করব, এখানে আমাদের সব ট্যুর দেখাবে, পাশাপাশি এখানে বুক নাও ক্লিক, একইভাবে এটি বুক নাও বাটন দেওয়া আছে, যে বাটনে ক্লিক করলে সিঙ্গেল পেজে নিয়ে যাবে। তো আমি এভাবে শুধু একটু ডিজাইন করে রেখেছি, পরবর্তীতে ডাইনামিক করব। এটা আমাদের বানানো আছে সিঙ্গেল ট্যুর, যখন আমরা ওপেন করব সেই সিঙ্গেল ট্যুরের আমাদের টেমপ্লেটটা কেমন হবে। এখানে ধরুন আমাদের টেমপ্লেটের টাইটেল আসবে, এখানে হচ্ছে আমাদের থাম্বনেল এবং এখানে কিছু ডিটেলস দেবে, এখানে আমাদের বুকিং এর জন্য একটা ফর্ম দিব, এখানে থাকবে হচ্ছে আপনাদের আরো কিছু ট্যুর দেখানো। তো এটা যখন আমরা ফাইনালি বানানো কমপ্লিট হবে, সেটি দেখতে কেমন হবে তা যদি আমরা দেখাই, যেমন মনে করেন এখানে এখানে গেলে আমরা শুরুতে কি করব, এরকম একটা ফিল্টার অপশন রাখছি, যেখান থেকে পাবলিক তাদের ট্যুর গুলো এখানে ফিল্টার করে এখানে সার্চ করতে পারবে। পাশাপাশি হোম পেজের নিচে এখানে বিশেষ কিছু নাই, এবং ট্যুরে যদি যাই আমরা, ট্যুরে গেলে দেখুন এখানে সব ট্যুর গুলো এইভাবে জমা হয়ে থাকবে। আপাতত আমি 6টি অ্যাড করছি, 6টি এখানে জমা হয়ে আছে। এখান থেকে পাবলিক চাইলে ফিল্টার করে নিতে পারবে, সে কান্ট্রি এবং সিটি অনুযায়ী ফিল্টার করতে পারবে, অথবা চাইলে ডে অনুযায়ী, অর্থাৎ কয়দিনের জন্য আমরা সেই ট্যুর সে ডে অনুযায়ী ফিল্টার করতে পারবে, কিংবা চাইলে এভাবে প্রাইস দিয়েও ফিল্টার করতে পারবে। যেমন এত থেকে এত প্রাইজের মধ্যে যে কয়টি ট্যুর আছে শুধু সেই কয়টি আসবে, পাশাপাশি সবগুলো মিলেও তারা ফিল্টার করতে পারবে, সে ফিল্টারও এখানে কাজ করবে। তারপরে এগুলো যখন সিঙ্গেল কোনো ট্যুর ওপেন করবে, বুক নাও কিংবা আমরা টাইটেলের মধ্যে লিঙ্ক দিয়ে রেখেছি, এই বুক নাও যখন ক্লিক করবে তখন সে সিঙ্গেল বুকিং এর পোস্টে চলে যাবে, যার এখানে আপনার টাইটেল, এখানে থাম্বনেল, পাশাপাশি এখানে আমরা আরেকটি টাইটেল অ্যাড করে রেখেছি, এখানে সে ডেসক্রিপশন পাবে, এবং এখানে ডেস প্ল্যান নামে আমরা একটা অপশন করেছি, যেটা আমরা পার ডে কি কি করতে পারবে তার প্ল্যান এখানে লেখা হবে। আপাতত বেশি কিছু অ্যাড করা নেই। নিচে পাশাপাশি আরো কিছু ট্যুরের সাজেশন দেখাচ্ছে, এবং এখানে আমরা রেখেছি হচ্ছে বুকিং ফর্ম। খেয়াল করুন এখানে $150, অর্থাৎ একজন পার্সনের জন্য আমাদের বুকিং ফি রেখেছি এটাতে $150। প্রাইস এখানে পুরোপুরি ডাইনামিক, আমরা নিজেদের মধ্যে এগুলো প্রাইস ডে এগুলো সবকিছুর পিছনে অ্যাড করা ট্রাই করব। এখানে নিচে দেখুন টোটাল পার্সন, মানুষ যখন সেই বুকিং করতে যাবে এখান থেকে আমাদের চেক ইনের একটা নির্দিষ্ট তারিখ দিবে। যেহেতু আমাদের এটা লিমিটেড শুধুমাত্র 4 দিনের জন্য, সেই কারণে আমরা শুধু চেক ইন তারিখটা নিয়েছি, আমরা চেক আউট তারিখ নিচ্ছি না, কারণ এটা অটোমেটিক শুধুমাত্র 4 দিনের জন্য। তারপরে এখানে মনে করেন পাবলিক তাদের ইমেল দিবে, নিজের নাম এবং কয়জন যেতে চায়, যে কয়জন অ্যাড করবে সেই অনুযায়ী এখানে প্রাইস আপডেট হয়ে যাবে। 4 জন ধরুন $600, এখান থেকে বুক নাও ক্লিক করলে আমাদের এখানে তার রিডাইরেক্ট হয়ে সেই চেক আউট পেজে নিয়ে যাবে। তারপরে পাবলিক এখান থেকে আপনার নিজের অ্যাড্রেস সবকিছু ফিল আপ করে বুকিং করে দিতে পারবে। তো এটার যদি আমরা ব্যাক এন্ড দেখি, এখানে আমরা ট্যুর নামে আলাদা একটি কাস্টম পোস্ট টাইপ নিয়েছি, যে পোস্ট টাইপের ভিতরে যদি আমরা ঢুকি এখানে দেখবেন সবগুলা ট্যুর পোস্ট পাওয়া যাচ্ছে। আমরা নতুন কোনো ট্যুর অ্যাড করতে চাইলে এখানে জাস্ট অ্যাড নিউ ট্যুরে যাব, এখানে একটি টাইটেল, এখানে সেকেন্ড টাইটেল, এগুলো সবকিছু আমরা কাস্টম ফিল্ড দিয়ে অ্যাড করবো, যা আমরা আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। এখানে একটি রিপিটার প্ল্যান আছে, অর্থাৎ 1 দিন 2 দিন যে কয়দিন লাগে সেই কয়দিন আমরা এখানে অ্যাড করতে পারবো। আর এখানে আমরা কান্ট্রি এবং সিটি সিলেক্ট করে একটি ফিচার ইমেজ দিয়ে যদি পাবলিশ দিয়ে দেই, তাহলে আমাদের সেই ট্যুর নতুন ট্যুর অ্যাড হয়ে গেল, যেটা আমরা অটোমেটিক্যালি সেই আমাদের ট্যুর পেজে দেখাবে এবং হোম পেজেও দেখাবে। এভাবে আমরা আমাদের এই ওয়েবসাইটটি পুরোপুরি বানাবো। তো এরকম একটি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বানানোর জন্য আমরা কি কি প্লাগইন ইউজ করছি তার একটু আপনার জানা দরকার। যেমন এখানে আমরা এলিমেন্টর প্রো এবং এলিমেন্টস কিট ইউজ করছি হচ্ছে ডিজাইন পার্ট করার জন্য, এবং ডাইনামিক ডাটা সহ বুকিং এর কাজ করার জন্য আমরা এখানে ক্রোকোবুলকের 4টি প্লাগইন ইউজ করব। একটা হচ্ছে জেট বুকিং, জেট ইঞ্জিন, জেট ফর্ম বিল্ডার এবং জেট স্মার্ট বিল্ডার। আর এখানে আমরা থিম হিসেবে শুধু জাস্ট একটি নর্মাল থিম ইউজ করছি, হ্যালো থিম। ক্রোকোবুলকের প্রথম প্লাগইন হিসেবে আমরা জেট ইঞ্জিন সম্পর্কে আগে জানবো। আমরা যে জেট ইঞ্জিনের উপর মাউস নেই, এখানে দেখুন কয়েকটি অপশন আছে, জেট ইঞ্জিন, লিস্টিং, পোস্ট টাইপ, মেটা বক্সেস, ট্যাক্সোনমি, রিলেশন, অপশন পেজেস এবং কোয়েরি বিল্ডার। এছাড়াও আমরা জেট ইঞ্জিনের উপর যদি ক্লিক করি, এখানে ওদের আরো কিছু হিডেন অপশন আছে, আমরা চাইলে সেগুলোকেও ব্যবহার করতে পারি। যেমন আমরা এখান থেকে ফর্ম, প্রোফাইল বিল্ডার, ম্যাপ, লিস্টিং বা আমাদের কাজ, যে কাজে যেটা যখন প্রয়োজন পড়বে সেটি এখান থেকে অন করে দিয়ে আমরা যদি সেভ দেই, তখন দেখুন এর নিচে আরো একটি অপশন অ্যাড হয়েছে ফর্মস। এরকম আমাদের যেটা এখান থেকে লাগবে আমরা সেটি অন করে নিয়েও এখানে সেভ দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমাদের ফর্ম লাগবে, আমরা শুধু ফর্মটা এখানে অ্যাড করে নিচ্ছে। এছাড়া আমাদের এখানে ম্যাক্রো জেনারেটর, শর্টকাট জেনারেটর, গ্লোসারিজ নামেও বেশ কিছু অপশন আছে। আমরা আস্তে আস্তে এগুলা সম্পর্কে টুকটাক ধারণা নিতে থাকবো।
এখন আমাদের এরকম ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বানানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটি পোস্ট টাইপ নিব। এখন পোস্ট টাইপ কি জিনিস? এখানে যেমন আমরা পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্ট এগুলো আলাদা আলাদা অপশন দেখতেছি, সেই আলাদা আলাদা অপশন গুলোকেই আমরা পোস্ট টাইপ হিসেবে ধরে নিতে পারি, বা এগুলাই হচ্ছে পোস্ট টাইপ। আমরা পোস্ট টাইপ অ্যাড করার জন্য প্রথমে এখান থেকে জেট ইঞ্জিনের পোস্ট টাইপ এবং অ্যাড নিউয়ে যাব। এখানে আমাদের পোস্ট টাইপের নাম দেবো, আমাদের পোস্ট টাইপের নাম হচ্ছে ট্যুর। এখানে একটি স্ল্যাগ অ্যাড হবে, অর্থাৎ এটি হচ্ছে লিঙ্কে কি অ্যাড হবে সেটি, লিঙ্কেও আমরা ট্যুর অ্যাড করব। তারপর এখানে লেবেলে গেলে বেশ কিছু পরিবর্তনের প্রয়োজন নেই, তারপরে আপনি যদি এগুলোর উপর জাস্ট চাপ দেন দেখবেন অটোমেটিক এগুলা কিছু লেখা চলে আসবে। আপনি চাইলে এগুলো পাল্টা দিতে পারেন, যেমন এখানে যেমন ধরুন আমরা যদি এই পেজে যাই, পেজের নিচে কি লেখা অ্যাড নিউ পেজ, এই অ্যাড নিউ পেজটা এখানে লেখা থাকবে অ্যাড নিউ ট্যুর। আপনি চাইলে যদি লিখতে চান যে না আমি শুধু নিউ ট্যুর এখানে লেখা দেখাবো, আপনি এরকম নিউ ট্যুর দিয়ে দিবেন, তাই হবে। তো এগুলোর খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। তারপরে অ্যাডভান্স সেটিং এ যাবেন। অ্যাডভান্স সেটিং এ গেলে আর এগুলা যেরকম আছে এরকম রাখবেন, আমাদের এগুলা খুব বেশি পরিবর্তনের দরকার পড়ে না। তবে এর নিচে এসে দেখুন মেনু পজিশন। মেনু পজিশন বর্তমানে দেওয়া আছে হচ্ছে ক্রোকোবলক সেকশন। আমরা এই অবস্থায় ধরুন এই অবস্থাতেই যদি আমরা অ্যাড পোস্ট টাইপে ক্লিক করি, এই ক্রোকোবলকের আমাদের যতগুলো প্লাগইন এবং আছে তার নিচে এখানে ট্যুর নামে দেখুন আমাদের একটি পোস্ট টাইপ অ্যাড হয়েছে। তবে আমরা এখানে না রেখে যদি উপরে নিয়ে যেতে চাই, আমরা এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে পেজ, অর্থাৎ আমরা যে পেজ যে আছে সেই পেজের নিচে আমাদের সেই ট্যুর অপশনটি অ্যাড হবে। পাশাপাশি এখানে মেনু আইকন, মেনু আইকন কি এখানে দেখুন এই যে বেশ কিছু আইকন দেওয়া আছে, যেমন সেটিং এর পাশে আইকন, ইউজারের পাশে আইকন, এরকম আমরা যে কোনো একটি আইকন অ্যাড করতে পারবো। আইকন অ্যাড করার জন্য আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে নিচে দেখুন আমাদের কিছু বেসিক আইকন দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটা পছন্দ করে দিয়ে দিবেন। আমরা এটি জাস্ট দিয়ে দিচ্ছি। তারপরে সাপোর্ট, এখান থেকে আমরা কি কি অপশন রাখতে চাই। আমাদের ওয়ার্ডপ্রেস থেকে যে ডিফল্ট অপশন গুলো থাকে, অর্থাৎ একটা টাইটেল থাকে, তারপর এডিটর যেখানে আমরা পোস্ট লিখতে পারি, তারপর কমেন্টস অপশন থাকে, রিভিশন অপশন থাকে, থাম্বনেল থাকে, আমাদের কি কি প্রয়োজন সেটি এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে জাস্ট দুইটি অপশন নেবো, একটি হচ্ছে টাইটেল আর একটা থাম্বনেল। বাকি যা কিছু আছে আমরা সব মেটা ফিল্ড দিয়ে অ্যাড করব। তারপরে এটা আমরা আপডেট পোস্ট টাইপ দিয়ে যদি একটি রিফ্রেশ দেই, এখন দেখুন এই পেজের নিচে আমাদের ট্যুর নামে একটি পোস্ট টাইপ অ্যাড হয়েছে। এখান থেকে যদি আমরা ওয়ার্ল্ড ট্যুরে যাই, আপাতত যেহেতু আমাদের কোনো ট্যুর অ্যাড করা নাই, আমরা অ্যাড নিউ ট্যুরে যাব। এখন এখান থেকে আমরা ট্যুর অ্যাড করতে পারবো। দেখুন আমরা এখানে কি কি সিলেক্ট করেছিলাম, শুধুমাত্র টাইটেল এবং ফিচার ইমেজ, এই দুটি আমাদের এখানে অ্যাভেলেবল আছে, বাকি কোনো ফিল্ড আমরা নেই নাই। কিন্তু এখানে আমরা এক্সট্রা আরো অনেক অপশন নিব, যেটি আমরা অ্যাড করবো হচ্ছে মেটা ফিল্ড দিয়ে। আমরা যদি আবার সেই পোস্ট টাইপে যাই, এখান থেকে যে মেটা ফিল্ডস নামে অপশন আছে, যেখানে আমরা নিচে আমরা মেটা ফিল্ড অ্যাড করতে পারবো। এখন এখানে কি কি আমরা মেটা ফিল্ড অ্যাড করব সেটা বুঝতে হলে আমরা আগে আমাদের সেই সিঙ্গেল টুল নামে যে টেমপ্লেট বানিয়েছি সেটি ওপেন করে দেখব। এখানে আমাদের কি কি আছে, যেমন প্রথমত একটি টাইটেল, যে টাইটেল দিয়ে আমরা এই টাইটেল ব্যবহার করব। তারপরে এখানে একটি থাম্বনেল ইমেজ আছে, যেটি আমরা এখান থেকে ফিচার ইমেজে পেয়ে যাব। সুতরাং দুইটি ফিল্ড আমাদের অলরেডি আছে। এরপরে এখানে আরেকটি টাইটেল আছে, সেকেন্ড টাইটেল হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে একটা এখানে দেশ আছে, এখানে কত দিন, তারপরে প্রাইস, নিচে একটি ডেসক্রিপশন আছে, তারপরে এখানে একটি ডেভ প্ল্যান নামে আমাদের কিছু অ্যাকর্ডিয়ন আছে, পাশাপাশি এখানে একটি ম্যাপ আছে। তো এই কয়টি আইটেমের জন্য বা এই কয়টি এলিমেন্টের জন্য আমাদের কাস্টম ফিল্ড অ্যাড করার প্রয়োজন। এখন কাস্টম ফিল্ড অ্যাড করার জন্য প্রথমত আমরা কি করব, এখানে মেটা ফিল্ডের জন্য নিউ মেটা ফিল্ডে চাপ দিব। প্রথমটা আমরা দিব হচ্ছে সেকেন্ড টাইটেল, অর্থাৎ এখানে যে আরেকটি টাইটেল আছে সেই টাইটেলের জন্য আমরা এটি লিখতে পারি যে সেকেন্ড টাইটেল, যেটা এখানে অটোমেটিক সেকেন্ড টাইটেল নামে লিঙ্ক নিয়ে নেবে ইউআরএল। তারপরে এখানে দেখুন ফিল্ড টাইপ, এই ফিল্ড টাইপ হচ্ছে টেক্সট, যেহেতু এটি আমাদের একটি টাইটেল সুতরাং এটি আমাদের একটি টেক্সট ফিল্ড, আমরা টেক্সট ফিল্ড রেখে দেবো। এখানে পাশাপাশি আরো কিছু ফিল্ড আছে, আপনারা এগুলো নিয়ে দেখতে পারেন, ডেট, টাইম, তারপর টেক্সট এরিয়া, আমাদের যে ফিল্ডটি প্রয়োজন, গ্যালারি, সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তারপর এটা উইথ দেওয়া আছে 100%, আপাতত আমরা 100%ই রাখি। তারপরে রিকোয়ারেড, অর্থাৎ এটা অবশ্যই অ্যাড করতে হবে কিনা সেটি দিতে আপনি এখান থেকে রিকোয়ারেড অন করে দিতে পারেন। তারপরে আমরা এখানে আপডেট পোস্ট টাইপ যদি দেই, দিয়ে যদি এখানে এখন আমরা রিফ্রেশ করি, নিচে দেখবেন আমাদের একটি ফিল্ড অ্যাড হয়ে যাবে। প্রথমত এই সেটিংস লেখা আছে, যেটা আমাদের জেট ইঞ্জিন থেকে আসতেছে, আর এই যে সেকেন্ড টাইটেল, এটি হচ্ছে আমাদের ফিল্ড।
এরপরে এখানে আমাদের যে বাকি ফিল্ড গুলো আছে তার জন্য আমরা অ্যাড করে নেব। যেমন প্রথমত এখানে ডেস্টিনেশন, অর্থাৎ এখানে আমরা একটা টেক্সট দিব যে টেক্সটটা আমাদের ম্যাপে গিয়ে বসবে। তার জন্য আমরা এখানে ডেস্টিনেশন নামে একটি ফিল্ড নিতে পারি, একইভাবে টেক্সট ফিল্ড। যেমন আমরা এখানে নিলাম হচ্ছে ডেস্টিনেশন, এটি ফিল্ড টেক্সট ফিল্ড, এটাকে আমরা দিব হচ্ছে 50% উইথ। তারপর একটি ফিল্ড অ্যাড করবো হচ্ছে ডে এর জন্য, অর্থাৎ টোটাল কত দিন। যেহেতু এটা ডে, সেটা হবে হচ্ছে আমাদের নাম্বার ফিল্ড। নাম্বার ফিল্ড নিলে এখানে আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারি, যে এর বেশি বা এর কম অ্যাড করা যাবে না। তারপরে এটার ফিল্ড উইথ দিয়ে দিচ্ছি আমি 25%। দিয়ে আমরা আরেকটি ফিল্ড নিব, যেটা এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট নিয়ে পরেরটা দিব হচ্ছে প্রাইস এর জন্য। এটি হবে হচ্ছে আমাদের নাম্বার ফিল্ড এবং 25% দিয়ে যদি আমি আপডেট করে এখানে রিফ্রেশ দেই, নিচে দেখবেন আমাদের প্রথমটা 100% উইথ নিয়েছিল, দ্বিতীয়ত আমরা ডেস্টিনেশন যেটা ম্যাপের জন্য একটি 50% উইথ, ডেজ এবং প্রাইসের জন্য আমরা দুটি আলাদা ফিল্ড নিয়েছি। পাশাপাশি এখানে দেখুন কান্ট্রি আছে, এই কান্ট্রিটা আমরা মেটা ফিল্ডে অ্যাড করবো না, এটা অ্যাড করবো আমরা ট্যাক্সোনমি দিয়ে, যেটা একটু পরে আসতেছি। তারপরে এখানে দেখুন একটা ডেসক্রিপশন, আমরা এরপরে ডেসক্রিপশনের জন্য একটি মেটা ফিল্ড অ্যাড করবো। যেহেতু ডেসক্রিপশনে আমাদের অনেক বেশি টেক্সটের প্রয়োজন, এটা শুধু টেক্সট ফিল্ডে হবে না, আমরা একটা টেক্সট এরিয়া ফিল্ড নিতে পারি, অথবা উইসি নামে আরেকটি ফিল্ড আছে যেখানে আমরা মিডিয়া সহ অ্যাড করতে পারি, সেটাও নিতে পারি। কিন্তু আমাদের যেহেতু এখানে মিডিয়া অ্যাড করবো না, আমরা জাস্ট টেক্সট এরিয়া নিয়ে নিচ্ছি, নিয়ে যেটি 100% থাকবে। তারপরে এরপরে ফিল্ডটা দেখুন, এরপরে ফিল্ডটা হচ্ছে আমাদের এরকম ডে প্ল্যান। এখন কিছু কিছু ট্যুর থাকবে যেগুলো আমাদের 2 দিনের ট্যুর, কিছু থাকবে 3 দিনের ট্যুর, কিছু থাকবে 5 দিনের ট্যুর। যে কয়দিনের ট্যুর থাকবে আমাদের সেই কয়দিনের জন্য অ্যাড করতে হবে, সুতরাং আমাদের নির্দিষ্ট কোনো জানা নাই। এই কারণে আমরা এটি অ্যাড করবো কি, রিপিটার ফিল্ড। তো রিপিটার ফিল্ড কি জিনিস, যেমন এখানে যদি যাই আমরা নিউ মেটা ফিল্ডে দিয়ে এখানে ধরুন নাম দিলাম হচ্ছে ডে প্ল্যান। তারপরে এখানে দেখবেন যে ফিল্ড টাইপের ক্ষেত্রে এবার আমরা এখানে একটু নিচে আসলে দেখবেন এখানে রেডিওর পরে রিপিটার নামে একটি ফিল্ড আছে, আমরা সেই রিপিটার ফিল্ড অ্যাড করবো। রিপিটার ফিল্ড অ্যাড করলে এখানে আরো একটি সেকশন চলে আসে, যেখান থেকে আমাদের রিপিটার ফিল্ড অ্যাড করতে বলে। তো প্রথমটি হচ্ছে আমাদের একটি টাইটেল, যেমন এদের ডে 3, এটা হচ্ছে রিপিটার টাইটেল, আমরা এখানে ডে টাইটেল লিখতে পারি, ডে টাইটেল, যেটা হচ্ছে টেক্সট ফিল্ড। তারপরে আরেকটি ফিল্ড নেবো যেটা হচ্ছে ডে ডেসক্রিপশন, যেটা হবে আমাদের টেক্সট এরিয়া ফিল্ড। দিয়ে আমরা যদি এখন আপডেট দিয়ে দেই, এখানে একটা রিফ্রেশ দিলে দেখবেন আমাদের সেই মেটা ফিল্ড গুলো অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমাদের সেকেন্ড টাইটেলের জন্য একটি ফিল্ড নিয়েছি, আমরা ম্যাপের জন্য ডেস্টিনেশন ফিল্ড নিয়েছি, কতদিন সেটি ফিল্ড নিয়েছি, প্রাইস এর জন্য ফিল্ড নিয়েছি, তারপর নিচে ডেসক্রিপশনের জন্য ফিল্ড নিয়েছি, এবং ডে প্ল্যান এখানে আছে একটা রিপিটার প্ল্যান, যে কয়দিন হবে আমরা সে কয়টা অ্যাড করবো। যেমন অ্যাড নিউ দিয়ে, যেমন এখানে ডে 1, অ্যাড নিউ দিয়ে এখানে মনে করেন ডে 2, এইভাবে আমাদের যতগুলো লাগবে ততগুলো রিপিটার ফিল্ড আমরা এখানে অ্যাড করতে পারবো। তো একটি সিঙ্গেল ট্যুর পোস্ট করার জন্য আমাদের যা কিছু এখানে অ্যাড করা লাগবে তার সবকিছুই আমরা মেটা ফিল্ড দিয়ে নিয়ে নিয়েছি। তবে একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে দেশ। এই কান্ট্রি এবং আমরা এখানে আরেকটা ফিল্ড অ্যাড করবো, সেটা হচ্ছে সিটি, যেটা হয়তো বা এখানে হিডেন আছে, কিন্তু আমাদের ফিল্টার করতে সেই সিটিটা লাগবে। এই সিটি এবং কান্ট্রি এই দুটো অ্যাড করবো হচ্ছে আমরা ট্যাক্সোনমি দিয়ে। এখন ট্যাক্সোনমি কি জিনিস সেটা আপনার একটু বুঝতে হবে। যেমন আমরা যদি আমাদের সেই পোস্ট ফিল্ডে যাই, নিচে দেখুন ক্যাটাগরি এবং ট্যাগ নামে দুটি অপশন আছে। তো আমরা যদি ক্যাটাগরির উপর ক্লিক করি, দেখবেন এখানে এই যে আনক্যাটাগরি যে কয়টি পোস্ট আছে, তারপরে কয় ট্যাগ গুলো দিয়ে কয়টি পোস্ট আছে, এগুলো আমরা এখানে দেখতে পারি বা কাউন্ট করতে পারি। তো এগুলাকে বলে হচ্ছে ট্যাক্সোনমি, অর্থাৎ আমরা এখানে আলাদা একটি ফিল্ড অ্যাড করবো, যেমন কান্ট্রি কিংবা সিটি। আমরা সেটার ভিতরে ঢুকতে দেখতে পারবো যে সেই কান্ট্রিতে আমাদের কতগুলো পোস্ট অ্যাড করা আছে। বেটা ফিল্ড দিয়ে আমরা এটি করতে পারতাম না। তো সে কারণে আমাদের ট্যাক্সোনমি আলাদাভাবে অ্যাড করার জন্য এই জেট ইঞ্জিনের নিচে গিয়ে যদি আপনি যান, দেখবেন এখানে ট্যাক্সোনমি নামে একটি অপশন আছে, আমরা এই ট্যাক্সোনমিতে ক্লিক করব। তারপরে এখানে অ্যাড নিউ গিয়ে প্রথম তো আমরা ট্যাক্সোনমির একটি নাম দেবো, যেমন আমরা নিতেছি সিটি, এখানে অটোমেটিক সিটি নিয়ে নিবে। পোস্ট টাইপ, এখান থেকে আমাদের পোস্ট টাইপ সিলেক্ট করে দিতে হবে যে কোন পোস্ট টাইপের মধ্যে আমরা ট্যাক্সোনমিটা অ্যাড করতেছি। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ট্যুরের মধ্যে, সুতরাং আমরা এখান থেকে ট্যুর সিলেক্ট করে দিব। তারপরে এখানে লেভেলে গেলে আপনি কিছু যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, যেগুলা আমাদের খুব একটা এগুলো প্রয়োজন পড়ে না কোনো কিছু করার। তারপরে অ্যাডভান্স সেটিং এ গিয়ে এখানেও আপনার বেশ কিছু সেটিং আছে, এগুলা কোনো কিছু আমাদের খুব একটা প্রয়োজন নেই, আমরা জাস্ট এখান থেকে অ্যাড ট্যাক্সোনমি দিয়ে দেবো। দেখবেন এখানে ট্যুরের নিচে আমাদের যে সিটি নামে একটি ট্যাক্সোনমি অ্যাড হয়ে গেছে, আমরা আরো একটি ট্যাক্সোনমি অ্যাড করব। এবার ট্যাক্সোনমিটা হচ্ছে কান্ট্রি। পোস্ট টাইপ এটাও আমরা সিলেক্ট করে দিব হচ্ছে ট্যুর। তারপরে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই, এখান থেকে আমরা জাস্ট অ্যাড ট্যাক্সোনমি দিয়ে দেবো।
তো এখন ট্যুরে গেলে দেখা যাচ্ছে এখানে কান্ট্রি এবং সিটি নামে আমাদের দুটি ট্যাক্সোনমি অ্যাড হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ল্ড ট্যুরে গিয়ে আমরা যদি একটি নতুন ট্যুর অ্যাড করতে চাই, এখানে দেখবেন প্রথমে একটি টাইটেল, তারপরে এখানে সেকেন্ড টাইটেল, এই যে এইদিকে আমাদের কান্ট্রি বা সিটি অ্যাড করার জন্য দুটি ফিল্ড চলে এসেছে। তো জেট ইঞ্জিনের আমাদের প্রথম দিকের কাজ শেষ। জেট ইঞ্জিনের এখানে আরো যে অপশন গুলো আছে, যেমন আমাদের এখানে দেখবেন মেটা বক্সেস, আমরা যে মেটা ফিল্ড গুলো অ্যাড করলাম ট্যুর পোস্টের জন্য, এরকম অলরেডি যে পোস্ট গুলো টাইপ গুলো আছে যেমন পেজ, তারপরে পোস্ট, মিডিয়া, এগুলার ভিতরে যদি আমরা এক্সট্রা এরকম ফিল্ড নিতে চাই বা কখনো যদি এরকমটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা এই জেট ইঞ্জিনের মেটা বক্স দিয়ে অ্যাড করতে পারি। পাশাপাশি এদের রিলেশন পেজ বা কোয়েরি বিল্ডার, এগুলারও কিছু অপশন আছে যা আমরা ধীরে ধীরে একটা সময় হয়তোবা জানবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের সেই ট্যুর পেজ গুলার মধ্যে আমাদের পোস্টে অ্যাড করা। এখানে যে আমরা ট্যুর পোস্ট গুলা করবো, অর্থাৎ এগুলা হচ্ছে আমাদের সেই ট্যুর ইভেন্ট। এখন খেয়াল করবেন, আমরা যদি আমাদের সেই ট্যুর পেজে যাই, এখানে অলরেডি কিছু স্যাম্পল ভাবে অ্যাড করা আছে, যেমন তাজমহল, ভেনিস, কুয়ালালামপুর বা ইত্যাদি যে আমাদের গুলা আছে, এইগুলাকে এখন আমাদের পোস্ট আকারে অ্যাড করে নিতে হবে। তো ধরুন এখন আমরা প্রথমে একটি পোস্ট করবো, যে এই তাজমহলই আমরা পোস্ট করতে চাচ্ছি। এখানে কি আমরা টাইটেলটা দিলাম তাজমহল। এখানে আমরা ভিতরে আর একটা সেকেন্ড টাইটেল দেবো। আমরা জানি যে যখন আমরা ভিতরে ওপেন করব সেখানে আর একটা টাইটেল আসবে, যেটা আমরা লিখে দিতে পারি তাজমহল ইন্ডিয়া। এখানে কান্ট্রি, আমরা কান্ট্রি অ্যাড করে দিব হচ্ছে ইন্ডিয়া। তারপর এখানে সিটি অ্যাড করে দিব হচ্ছে আগ্রা। এখানে ডেস্টিনেশন, যেটা আমাদের ম্যাপে দেখাবে। আমরা যদি শুধু তাজমহল ইন্ডিয়াতে লিখে দিই, তাও আমাদের সেই ম্যাপে এটি আসবে, আমরা জানি। তারপর দিন, ধরুন এটা হচ্ছে জাস্ট 3 দিনের একটি ইভেন্ট। প্রাইস ধরুন $160। তারপরে এখানে ডেসক্রিপশন, আমরা এখানে তাজমহল সম্পর্কে কিছু একটা ডেসক্রিপশন দিতে পারি। আপাতত এমনিতে আমি কিছু একটা ডামি টেক্সট দিয়ে রাখি। আমি এমনি এখানে জাস্ট কিছু ডামি টেক্সট অ্যাড করে দিলাম। তারপরে এখানে ডে প্ল্যান, এখানে ধরুন আমাদের 3 দিনের প্ল্যান হবে, যেমন প্রথম দিন ডে 1। এখানে হচ্ছে আমরা সেই ডে 1-এ কি কি করবো তার প্ল্যান লেখা থাকবে। আমি এখানে আপাতত এত কিছু অ্যাড করবো না, জাস্ট আমি এমনি লিখে রাখলাম যে ডে 1 প্ল্যান। তারপরে এইভাবে আমার যে যতগুলো লাগে, যেমন এখানে ডে 2, ডে 3, এভাবে আমাদের যতগুলো লাগবে আমরা অ্যাড করে নিব। নিয়ে আমাদের এখানে একটি ফিচার ইমেজ অ্যাড করতে হবে, যেটা আমরা তাজমহলের ছবি অ্যাড করে দেব। দিয়ে আমরা এখান থেকে পাবলিশ দিয়ে যদি দেই, পাবলিশ দেওয়ার পরে এখানে আমাদের দেখুন একটি ট্যুর পোস্ট অ্যাড হয়ে গেছে। এভাবে আপনার যতগুলো ট্যুর পোস্ট থাকবে সবগুলাই অ্যাড করে নেবেন। আমি এক এক করে আরো বেশ কিছু ট্যুর পোস্ট এখানে অ্যাড করে নিচ্ছি। তো খেয়াল করে দেখুন, এখানে আমি আরো কিছু পোস্ট অ্যাড করে নিয়েছি সেই একই ভাবে। যেমন এই টোকিওর ভিতরে যদি যাই, এখানে আমরা দেখবো সেই টাইটেল নিয়েছি, এখানে আমরা কান্ট্রি দিয়েছি, ফিচার ইমেজ ইত্যাদি দিয়েছি। তো এখানে টোটাল যে 6টি পোস্ট অ্যাড করা হয়েছে, আমাদের এখন কাজ হচ্ছে ফ্রন্ট এন্ডের, অর্থাৎ এই পোস্টগুলো আমরা কিভাবে ফ্রন্ট এন্ডে দেখাবো, মানুষ কিভাবে এগুলা ওপেন করবে। আপাতত যদি আমরা এখান থেকে ভিউতে যাই, দেখুন এখানে কিছু নাই, জাস্ট এটি টাইটেল ছাড়া আমাদের আর কিছু দেওয়া নেই। তো এটা আমাদের সাজানোর জন্য প্রয়োজন হচ্ছে এখন টেমপ্লেট বানাতে হবে, অর্থাৎ আমাদের সেই ট্যুরের জন্য আলাদাভাবে সিঙ্গেল টেমপ্লেট বানাতে হবে। যে টেমপ্লেটের আমরা বেসিক ডিজাইন করে রেখেছি হচ্ছে এটি। আমরা এই পেজটিকে আগে টেমপ্লেট হিসেবে সেভ করে নেব। আমরা এডিট উইথ এলিমেন্টরে দিয়ে একবারে নিচে চলে আসলে আমরা এখানে যে ফোল্ডার আইকন পাবো, এই ফোল্ডারের উপর ক্লিক করে আমরা এখানে যাব হচ্ছে এখানে এই অপশনে, সেভ অপশনে। তারপরে এটি মনে করেন আমরা আপাতত এমনি লিখে দিলাম হচ্ছে সিঙ্গেল স্যাম্পল, দিয়ে আমরা এটি এন্টার দিলেই সেভ হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে একটি সিঙ্গেল টেমপ্লেট বানানো। সিঙ্গেল টেমপ্লেট বানানোর জন্য আমরা যদি এই টেমপ্লেট অপশনে যাই, এজন্য আমাদের অবশ্যই এলিমেন্টর 4 লাগবে। তারপরে এখানে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করে এখান থেকে আমরা নিব হচ্ছে সিঙ্গেল পোস্ট। আমরা এখন লিখে দিলাম ধরুন ট্যুর সিঙ্গেল, লিখে আমরা করব কি, এখানে ক্রিয়েট টেমপ্লেট নামে চাপ দেব। আমরা এইমাত্র যে সিঙ্গেল পোস্টটি টেমপ্লেট হিসেবে সেভ করে নিলাম, আমরা সেটা এখান থেকে ইম্পোর্ট করবো। এই মাই টেমপ্লেটে গেলে দেখেন এই যে সিঙ্গেল স্যাম্পল নামে একটি অপশন আছে, আমরা এখান থেকে ইনসার্ট দিয়ে নেব।
এটি ইম্পোর্ট দিয়ে দিলে আমাদের সেই বেসিক ডিজাইনটা চলে আসবে, যার কোনো কিছুই এখনো ডাইনামিক না। আমরা এই সবকিছু এখন থেকে ডাইনামিক বানাবো। প্রথম অবস্থায় ধরুন এখানে যে টু ডিটেলস আছে, এখানে আমাদের টাইটেলটা আসবে। আমরা এর উপর ক্লিক করব, ক্লিক করলে এখানে যে এডিট অপশন আছে তার পাশে দেখবেন এখানে ডাইনামিক ট্যাগ নামে একটা আইকন আছে। আমরা এই ডাইনামিক ট্যাগে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে পোস্ট। পোস্টের নিচে গেলে দেখবেন এখানে যে পোস্ট টাইটেল, আমরা এই পোস্ট টাইটেল দিয়ে দেবো। তাহলে এখান থেকে পোস্ট টাইটেল চলে আসবে। কিন্তু আপাতত আমাদের এখানে টাইটেল আসছে হলো হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ এটি আমাদের পাচ্ছে হচ্ছে যে আমাদের পোস্ট টাইপের পোস্ট আছে সেই পোস্ট থেকে। আমরা সেই প্রিভিউটা চেঞ্জ করে নেবো। আমরা এখান থেকে যাব সেটিং এ গিয়ে এখান থেকে প্রিভিউ সেটিংস আছে, সেই প্রিভিউ সেটিংস এ গিয়ে আমরা এখান থেকে ডাইনামিক কন্টেন্ট সেট করে দেবো হচ্ছে ট্যুর, অর্থাৎ আমাদের এখানে ট্যুর থেকে আসবে। তারপরে অ্যাপ্লাই। এবার আমাদের এখানে যে প্রিভিউ দেখাবে সেটা আমাদের ট্যুর থেকে প্রিভিউ দেখাবে। দেখুন আমাদের ট্যুর থেকে তাজমহল সেই টাইটেল চলে এসেছে। তারপর একটু নিচে আসলে এখানে যে ফটো আছে সেই ফটোটা আমরা দিয়ে দেবো হচ্ছে থাম্বনেল। আমরা একইভাবে এখানে ডাইনামিক ট্যাগ থেকে এখানে দিয়ে দেবো ফিচার্ড ইমেজ। এবার আমাদের এটি ফিচার্ড ইমেজ থেকে আসবে। এরপরে খেয়াল করুন, এরপরে আমাদের যাবতীয় সব আইটেম আসবে হচ্ছে আমাদের কাস্টম ফিল্ড থেকে। কাস্টম ফিল্ড থেকে অ্যাড করার জন্য আমরা এই টাইটেল অ্যাড করবো। এই টাইটেল একইভাবে ডাইনামিক ট্যাগ। তারপরে আরেকটু নিচে আসলে সবার নিচে দেখবেন জেট ইঞ্জিন নামক একটি অপশন আছে। সেই জেট ইঞ্জিনের ভিতর দেওয়া আছে কাস্টম ফিল্ড। আপনি সেই কাস্টম ফিল্ডের উপর চাপ দেবেন। চাপ দিলে এখান থেকে সে ফিল্ড সিলেক্ট করার অপশন দেবে। আমরা সিলেক্ট করার অপশনে যদি ক্লিক করি দেখবেন এখানে ট্যুরের ভিতরে যে আমাদের সব সেই কাস্টম মেটা ফিল্ড গুলো চলে এসেছে। এখানে আমরা প্রথমটা নেবো হচ্ছে সিঙ্গেল টাইটেল। সিঙ্গেল টাইটেল দিলে আমাদের সেই সিঙ্গেল টাইটেল এখানে চলে এসেছে। তারপরে এগুলো এক এক করে ক্লিক করবো এবং আমরা পাল্টে দিব। তারপরটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রিটা আমরা অ্যাড করেছি কিন্তু ফিল্ড থেকে না, কান্ট্রি আমরা অ্যাড করেছি হচ্ছে ট্যাক্সোনমি থেকে। তো আমরা ট্যাক্সোনমি থেকে আগানোর জন্য একইভাবে ডাইনামিক ট্যাগে যাব এবং সেই জেট ইঞ্জিনে গিয়ে দেখবেন এবার টার্ম ফিল্ড নামে একটি অপশন আছে। আমরা সেই টার্ম ফিল্ডের উপর ক্লিক করব। ক্লিক করলে যেখানে দেখেন ট্যাক্সোনমি থেকে এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে সেই কান্ট্রি। কিন্তু এটা ক্লিক করে দিলেই যে আসবে তা না। তারপরে নিচে দেখুন এটা ফিল্ড, এটা কি হিসেবে দেখাবে। এখানে আমরা দিব হচ্ছে টার্ম নেম, অর্থাৎ আমরা যে নেম দিয়েছি সেই নেমটি এখানে আসবে। এখান দেখুন আমাদের কান্ট্রি চলে এসেছে। তারপরে হচ্ছে ডেজ। আমরা একইভাবে এখানে কাস্টম ফিল্ডে জেট ইঞ্জিনে গিয়ে কাস্টম ফিল্ড সিলেক্ট করে দিব ডেজ। কিন্তু এটা আমরা শুধু নাম্বার অ্যাড করছিলাম, তার কারণে এখানে আমাদের শুধু যে নাম্বারটা আসবে। এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে যদি যাই দেখবেন এখানে বিফোর আফটার নামে দুটি অপশন আছে। অর্থাৎ আমরা বিফোরে যা অ্যাড করতে চাই এবং আফটারে যা অ্যাড করতে চাই। আমরা বিফোরে অ্যাড করতে চাই হচ্ছে ডেজ, লিখে একটি স্পেস দেব। তাহলে এখন আমাদের ডেজ এবং সেই ডেজের নাম্বার সুন্দরভাবে চলে এসেছে। একইভাবে আর পরেরটা হচ্ছে আমাদের প্রাইজে গিয়েও আমরা সেখানে ডাইনামিক ট্যাগসে যাব, গিয়ে আমরা কাস্টম ফিল্ডে যাব। কাস্টম ফিল্ডে গিয়ে এখান থেকে আমরা দিয়ে দেবো প্রাইস। এবার আবার অ্যাডভান্সে গিয়ে আমরা বিফোরের আগে দিয়ে দেবো হচ্ছে জাস্ট $। আমাদের প্রাইস হচ্ছে $160, যেটা আমরা এখানে লিখেছিলাম। এর পরের অপশনটি হচ্ছে ডেসক্রিপশন। আমরা যদি এই ডেসক্রিপশনের উপর চাপ দেই একইভাবে এখান থেকে ডাইনামিক ট্যাগসে যাব। তারপর জেট ইঞ্জিনে গিয়ে আমরা কাস্টম ফিল্ডে যাব। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে দেব হচ্ছে ডেসক্রিপশন। তাহলে আমাদের ডেসক্রিপশনটি চলে আসবে। এরপরে আমাদের আরো কিছু অপশন আছে, যেমন ডে প্ল্যানের জন্য এখানে যে আমরা অ্যাকর্ডিয়নটি নিয়েছি এটি হচ্ছে রিপিটার ফিল্ড দেখাতে গেলে আমাদের একটু কমপ্লিকেটেড ব্যাপার। আমরা এটা এত সহজভাবেই দেখাতে পারবো না, এর বেশ কিছু সিস্টেম আছে। যেমন আমরা যদি এটার উপর চাপ দেই, ধরুন আমাদের এটা হচ্ছে টাইটেল। আমরা এই টাইটেলে গিয়ে এখানে যদি আমরা আমাদের সেই কাস্টম ফিল্ডে যাই দেখবেন এখানে আমাদের ডে প্ল্যান নামের সেই কাস্টম ফিল্ডটি দেখাচ্ছে না, অর্থাৎ এটি আমরা এই স্বাভাবিকভাবে দেখাতে পারবো না। এই রিপিটার ফিল্ড আমরা কিভাবে দেখাতে পারি তা নিয়ে আমি পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল বানাবো, যা এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি রিপিটার ফিল্ড কয়ভাবে দেখানো যায় তার বিস্তারিত সেখানে আলোচনা করব। এরপরে আমাদের ডান সাইডে আছে ম্যাপ। আমরা ম্যাপের জন্য আমরা যদি এই বরাবর ক্লিক করি এখানে দেখবেন আমাদের সেই লোকেশন দেখাচ্ছে। এর জন্য আমরা নিয়েছিলাম হলো ডেস্টিনেশন। আমরা এখানে গিয়ে জেট ইঞ্জিনের কাস্টম ফিল্ড থেকে আমরা এটার জন্য ডেস্টিনেশন সিলেক্ট করে দেব। তাহলে এটা দেখুন আমাদের সেই আগ্রা দেখাচ্ছে। তারপর হচ্ছে ফর্ম আমরা কিভাবে বানাতে হয় সেটা আমরা পরে দেখব, কারণ এটা আমরা ডাইনামিক ফর্ম ব্যবহার করব। এরপরে আমরা এখান থেকে দেব পাবলিশে দেওয়ার পরে আমাদের একটি কন্ডিশন অ্যাড করতে হবে। আমরা অ্যাড কন্ডিশনে চাপ দেব। তারপর এখান থেকে সিলেক্ট করে দেব হচ্ছে ট্যুর। আমরা শুধু ট্যুরের জন্য এই সিঙ্গেল টেমপ্লেটটি বানাতে চাচ্ছি। আবার এখানে অল দিয়ে এখানে থাকবে আমরা সেভ অ্যান্ড ক্লোজ।
এবার যদি আমরা আমাদের সেই ট্যুর পোস্টগুলোতে যাই বা ধরুন এই সিঙ্গেল পোস্ট যদি ওপেন করি, এখন ডাইনামিক্যালি আমাদের সব তথ্য এখানে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের টাইটেল, এখানে হচ্ছে সেকেন্ড টাইটেল, তারপর ডেসক্রিপশন, আমাদের সেই কান্ট্রি এবং বাকি ডাটা, এগুলো আমাদের এখন এভাবে ডাইনামিক্যালি দেখাবে। আমরা অন্য পোস্টগুলোও যদি ওপেন করি, যেমন ধরুন আমরা এটি ওপেন করলে আমাদের এই অনুযায়ী ডাটা আসবে। তো এভাবে আমরা আমাদের সিঙ্গেল পোস্টের জন্য একটি টেমপ্লেট বানিয়ে নিব। এখন আমরা এগুলা সবগুলা পোস্ট যেখানে দেখাতে চাই, অর্থাৎ আমাদের সেই ট্যুর পেজে যদি যাই, আমরা চাই যে এইখানে আমরা যতগুলো পোস্ট অ্যাড করছি সেই ডাইনামিক্যালি সেই পোস্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। কিংবা আমরা হোম পেজে যে এখানে 3টি পোস্ট অ্যাড দেখাতে চাই, এখানেও কিভাবে আমরা ডাইনামিক্যালি দেখাবো সেটি এখন আমাদের কাজ। এজন্য আমরা যদি আমাদের এই হোম পেজটি এডিট করি, তো আমরা একটু নিচে নেবে ধরুন এই সেকশনের নিচে আমরা এখানে যদি আরেকটা সেকশন অ্যাড করে এখানে আমরা এলিমেন্টরের জন্য যদি পোস্ট লিখে সার্চ দিই, দেখবেন এলিমেন্টরে পোস্ট নামে একটি উইজেট আছে। আমরা সেই পোস্ট উইজেটটি নিয়ে যদি এখান থেকে আমরা কোয়েরিতে গিয়ে আমরা সোর্স ট্যুর দিয়ে দেই, এখানে অটোমেটিক সে আমাদের পোস্ট টাইপের সেই পোস্টগুলো চলে আসবে। কিন্তু এটা আসবে হচ্ছে এলিমেন্টরের নিজস্ব স্টাইলে। কিন্তু আমরা তো এরকম চাই না, আমরা চাই যে এভাবে আমাদের প্রথমত থাকবে হচ্ছে ইমেজ, তারপরে টাইটেল, তারপরে হচ্ছে এখানে আপনার স্টার সাইন, তারপরে হচ্ছে এখানে আমাদের সেই ফিল্ড গুলো এভাবে আসবে। এইভাবে ডাইনামিকলি আমরা এখানে পাচ্ছি না, এজন্য করতে হবে কি আমাদের নিজেদেরকে বানিয়ে নিতে হবে। এই কাজটি আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত আমরা যদি এখানে লিখে সার্চ দিই হচ্ছে লুপ, এখান থেকে লুপ গ্রিড নামে একটি এলিমেন্টারের অপশন চলে এসেছে। এটি দিয়ে আমরা সেই নিজেদের মতো ডিজাইন করে লুপ তৈরি করে নিতে পারি। যারা এটা নিয়ে অলরেডি কাজ করেছেন তারা জানেন। আমাদের হাতে আরো একটি অপশন আছে, সেটি করার জন্য আমরা যাব হচ্ছে জেট ইঞ্জিনে। জেট ইঞ্জিনের ভিতরে আমরা যদি লিস্টিং অপশনে যাই, লিস্টিং এ গিয়ে আমরা দিব অ্যাড নিউ, এখান থেকে পোস্ট টাইপ সিলেক্ট করে দিব হচ্ছে ট্যুর। এখানে আমরা লিখে দিব, ধরুন আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ট্যুর লিস্টিং। টুল লিস্টিং লিখে এখান থেকে হচ্ছে ক্রিয়েট লিস্টিং আইটেম। এখানেও সেই একইভাবে লুপ বানানো যায়। আমরা সাধারণত জেট ইঞ্জিন নিয়ে কাজ করব, কারণ এটা পরবর্তীতে আমাদের বেশ কিছু সুবিধা দেয়। তাই আমরা জেট ইঞ্জিনের লিস্টিং আকারে আমরা সেই লুপ বানিয়ে নিব নিজেদের ডিজাইনে। এখানে প্রিভিউ সেটিং থেকে আমরা প্রথমে লিস্টিং সেটিং এর প্রিভিউ সেটিং এ আমরা দিয়ে দেবো হচ্ছে 400, যাতে 400 উইতে আমাদের দেখতে কেমন হবে সেটা যাতে বুঝতে সহজ হয়। তারপরে এখানে আমরা কি অ্যাড করবো, কি আমাদের প্রথমে অ্যাড করবো হচ্ছে ইমেজ, যেটি হবে হচ্ছে ফিচার্ড ইমেজ। তারপরে নিচে টাইটেল এবং আমাদের সেই ডাটাগুলো আছে সেই অনুযায়ী আমরা ডিজাইন করব। কিন্তু অলরেডি যেহেতু এখানে আমাদের ডিজাইন করা আছে, আমরা এই ডিজাইনটি জাস্ট কপি করে নিয়ে আসি। ধরুন এই যে ডিজাইনটি আমরা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে যদি আমাদের সেই লিস্টিং এ এটা কেটে দিয়ে এখানে যদি আমরা এখানে পেস্ট করে দেই, আমাদের সেই লিস্টিং আইটেমটি ডিজাইনটি চলে আসবে। এটা বেশি ছোট হয়ে গেছে কারণ এটি অলরেডি এখানে উইথ দেওয়া আছে 50%, আমরা এটি কেটে দিই কারণ এটা আমরা ফুল 100 উইটেরই চাই। তারপরে যে প্রথম যে ইমেজ আছে, ইমেজের উপর চাপ দিয়ে আমরা সেই ডাইনামিক ট্যাগ থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব কি ফিচার্ড ইমেজ। টাইটেল থেকে আমরা কি দিব, আমরা সেটাকে দিব হচ্ছে পোস্ট টাইটেল। তারপরে এই যে আমাদের তিনটি আইটেম আছে সেই একই ভাবে, যেমন প্রথমটা হচ্ছে কান্ট্রি, কান্ট্রিটা আমরা কি দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের টার্ম। জেট ইঞ্জিনের টার্ম ফিল্ড থেকে আমরা এটাকে দিব, সিলেক্ট করে দিব কান্ট্রি, আর এখান থেকে দিয়ে দেবো হচ্ছে টার্ম নেম। নিচে থেকে আমাদের ডে, আমরা এখান থেকে সেই একইভাবে জেট ইঞ্জিনের কাস্টম ফিল্ড থেকে এখান থেকে দিব হচ্ছে নিব ডে, আর এখানে আমাদের আগে কি অ্যাড করে দিব, বিফোরে আমরা লিখে দিব হচ্ছে ডেজ, দিয়ে আমরা একটা স্পেস দিয়ে দেবো। তারপরে ফিল্ড হচ্ছে প্রাইস, আমরা সেই একইভাবে ডাইনামিক ফিল্ডের কাস্টম ফিল্ড থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে প্রাইস, এবং অ্যাডভান্স থেকে আমরা এখানে একটি ডলার সাইন অ্যাড করে দেবো। তো এরপরে আমাদের আরেকটি বাটন আছে, সেটা বুক নাও বাটন। আমরা এই বাটনের উপর ক্লিক করে এখানে ডাইনামিক ট্যাক্স থেকে আমরা এটাকে লিঙ্ক দিয়ে দেবো হচ্ছে পোস্ট ইউআরএল, অর্থাৎ এখানে কেউ ক্লিক করলে আমাদের সেই পোস্ট ইউআরএল নিয়ে যাবে। তারপরে পাশাপাশি আমরা এই টাইটেলটাকে পোস্ট ইউআরএল দিয়ে দিতে পারি, যেমন এই টাইটেলের উপর ক্লিক করে এখানে আমরা লিঙ্ক বানিয়ে দেবো হচ্ছে পোস্ট ইউআরএল, দিয়ে আমরা এখানে আপডেট করে দেব। এখন যদি আমরা আমাদের সেই হোম পেজে যাই, গিয়ে আমাদের যেহেতু এগুলোর আপাতত প্রয়োজন নেই, আমরা এগুলো এখন কেটে দেবো, কারণ এগুলো এমনি আমাদের স্যাম্পল ডিজাইন ছিল। কেটে দেওয়ার পর আমরা এখানে সার্চ করবো হচ্ছে লিস্টিং লিখে। এখান থেকে আমাদের লিস্টিং গ্রিড নামে একটি উইজেট চলে এসেছে, আমরা এটি নিয়ে এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে লিস্টিং এ সার্চ দিব হচ্ছে আমাদের যে লিস্টিং আমরা অ্যাড করলাম, যেটা আমাদের টু লিস্টিং নামে অ্যাড করেছি।
তাহলে দেখুন এখানে আমাদের সেই লিস্টিং যে আমরা অ্যাড করে নিলাম সেটা এখানে চলে আসলো। আমরা এখানে টোটাল কয়টি পোস্ট রাখতে চাই, যেমন কলাম এখানে দেওয়া আছে, একটি কলামে আমাদের 3টি পোস্ট থাকবে, আমরা এখানে 3টি পোস্ট দেওয়া আছে। আর টোটাল এখানে দেখাতে চাই ধরুন আমরা 3টি, এখান থেকে আমরা 3টি সিলেক্ট করে দিব। তো আমাদের সেই পোস্ট থেকে এখান থেকে আমরা সেই ট্যুরের যে আমাদের পোস্ট টাইপ আছে, ট্যুরের সবগুলো এখানে লিস্টিং আকারে চলে এসেছে। নিচে আমাদের এই লিস্টিং এ আরো বেশ অপশন আছে, যেমন পোস্ট কোয়েরি, আমরা কোন পোস্ট থেকে নিতে চাই, কিভাবে নিতে চাই, এগুলো বিস্তারিত আরো অনেক অপশন আছে, আপনি এক এক করে দেখতে পারেন। তবে আপাতত আমরা এত বিস্তারিততে যাচ্ছি না, আমরা এখান থেকে এটি আপডেট দিয়ে দেবো। দিলে আমরা যদি এখন আমাদের হোম পেজ রিফ্রেশ দেই, দেখুন নিচে আমাদের সেই ট্যুর পোস্ট গুলো চলে এসেছে। আমরা এখন এখান থেকে টাইটেলের উপর কিংবা বুক নাওয়ে যদি ক্লিক করি, আমাদের সেই সিঙ্গেল পোস্টে এরা নিয়ে যাবে। কারণ আমরা টোকিওর উপর ক্লিক করেছি, এখানে টোকিওর সিঙ্গেল পোস্টে নিয়ে গেছে। একইভাবে আমরা যদি অন্য পোস্টে ক্লিক করতাম, এটা আমাদের সেই পোস্টের সিঙ্গেল পোস্টে নিয়ে যাবে। যেমন বুক নাওয়ে যদি আমরা প্যারিসে ক্লিক করি, দেখুন এখানে আমাদের প্যারিসের সিঙ্গেল পোস্ট ওপেন হয়েছে। এখন আমরা একইভাবে এই ট্যুর যে আমাদের পেজ আছে সেই ট্যুরের মধ্যেও আমরা এটা অ্যাড করে দেব। তো ট্যুর পোস্টে এসে একইভাবে আমরা এগুলো সব ডিলিট করে দেবো, যেহেতু আমাদের এগুলো লাগতেছে না। তো এগুলো আমরা কেটে দিলাম, কেটে দিয়ে এখানে আমরা একইভাবে সার্চ করবো হচ্ছে লিস্টিং লিখে, সেই লিস্টিং গ্রিড এখানে নিয়ে আসবো। আমরা একইভাবে এখানে মনে করেন আমরা সার্চ করে দেবো হচ্ছে ট্যুর লিস্টিং। এখানে একই কলামে আমরা ঠিকভাবে 3টি রাখবো এবং টোটাল আমরা এখানে ধরুন আমরা 12টি পোস্ট রাখতে চাই, যদিও আমাদের এতগুলো অ্যাড করা নেই, এখানে আমাদের জাস্ট 6টি অ্যাড করা আছে। তো 6টি পোস্ট এখানে আমরা দেখাবো, দিয়ে আমরা এটি আপডেট করে দিব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট দেখি, তো এই হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজের মধ্যে মনে করেন এখানে আমাদের 3টি ট্যুর পেজ দেখাবে। আবার এখান থেকে যদি ট্যুর পেজে যাই, ট্যুর পেজে এখানে আমাদের সবগুলো ট্যুর দেখাবে, সিঙ্গেল ট্যুর গুলো। এগুলো যে কোনো একটা আমাদের সকল ওপেন করব, এটা আমাদের সেই সিঙ্গেল ট্যুরে নিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, অর্থাৎ আমরা আমাদের সেই ট্যুর পোস্ট গুলো অ্যাড করা, ট্যুর পোস্ট গুলোর সিঙ্গেল পোস্ট বানানো, টেমপ্লেট বানানো এবং সেগুলো সব এক জায়গায় লিস্টিং আকারে দেখানো ইত্যাদি কাজ আমরা করেছি। এরপরে আমাদের কাজ হচ্ছে এগুলাকে আমরা ফিল্টার করব, অর্থাৎ আমরা কেউ যখন সার্চ করতে আসে, আমাদের যদি অনেকগুলো ট্যুর থাকে, আমরা সেই অনেকগুলো তো আর মানুষ এক এক করে খুঁজতে যাবে না, তার জন্য আমরা যে ফিল্টার বানাবো, এরপরে কাজ হবে হচ্ছে আমাদের ফিল্টারের কাজ। প্রথমত খেয়াল করুন, আমরা জেট ইঞ্জিনের মাধ্যমে আলাদা একটি পোস্ট টাইপ নিয়েছি ট্যুর নামে। এই ট্যুরের ভিতরে আমরা কিছু মেটা ফিল্ড অ্যাড করেছি। সেই মেটা ফিল্ডে আমরা একটি রিপিটার ফিল্ড নিয়েছি ডে প্ল্যান নামে, অর্থাৎ আমরা এখানে একটি রিপিটার ফিল্ড নিয়েছি, যার ভিতরে আবার 2টি আইটেম অ্যাড করেছি, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন, অর্থাৎ একটা টেক্সট আইটেম আর একটা হচ্ছে টেক্সট এরিয়া আইটেম। এখন আমরা যদি আমাদের সেই পোস্ট টাইপে যাই, ট্যুর পোস্ট টাইপে, এই পোস্ট টাইপের ভিতরে কোনো একটি সিঙ্গেল পোস্ট যদি আমরা ওপেন করি, এখানে নিচে দেখবো যে আমাদের আর সেই রিপিটার ফিল্ড থেকে ভ্যালু অ্যাড করার অপশন এখানে আছে। আমরা এখানে অলরেডি 2টি আইটেম অ্যাড করেছি, আমরা আরো যত ইচ্ছে তত আইটেম অ্যাড করতে পারি। এখানে যদি আরো আইটেম অ্যাড করতে চাই, যেমন আমরা লিখলাম হচ্ছে ডে 3, এখানে আমরা ডে 3 প্ল্যানের কিছু টাইটেল অ্যাড করে দিতে পারি, ডেসক্রিপশন অ্যাড করে সেভ দিতে পারি। এটা আপডেট করে দিলাম। তো এভাবে আমরা যত ইচ্ছা এখানে রিপিটার ফিল্ড অ্যাড করতে পারি। তো এই রিপিটার ফিল্ড গুলো আমরা ফ্রন্ট এন্ডে কিভাবে দেখাবো, অর্থাৎ আমরা যদি আমাদের এখান থেকে সেই সিঙ্গেল পোস্ট ওপেন করি, আমরা এই ডে প্ল্যানের নিচ বরাবর আমাদের সেই রিপিটার ফিল্ড গুলো দেখাতে চাই, অর্থাৎ এখানে আমাদের টাইটেল নিচে ডেসক্রিপশন, এই সিস্টেমে আমরা রিপিটার ফিল্ড গুলো দেখাবো। তার জন্য আমাদের এই সিঙ্গেল পেজ পোস্ট যে টেমপ্লেট আছে, আমরা এই সিঙ্গেল ট্যুর টেমপ্লেটটি এডিট করব। রিপিটার ফিল্ড কিভাবে ফ্রন্ট এন্ডে শো করতে হয় তার আমি আপনাদের 3টি সিস্টেম দেখাবো। যার একটি হলো আমরা এখানে সার্চ দিতে পারি ডাইনামিক লিখে। ডাইনামিক লিখলে দেখবেন এখানে ডাইনামিক রিপিটার নামে তাদের একটি উইজেট আছে, আমরা সেই উইজেটটি এখানে নিব। নিলে দেখুন এটি আমাদের অ্যাড করার জন্য কিছু হিন্টস দিয়ে দিছে। প্রথমত এখান থেকে সোর্স সিলেক্ট করতে হবে, আমাদের সোর্স হচ্ছে ডে প্ল্যান, অর্থাৎ এই ডে প্ল্যানের রিপিটার থেকে আমরা দেখাতে চাই। তারপরে এখানে দেখুন এরা একটা হিন্ট দিচ্ছে যে স্প্যান ট্যাগের ভিতরে আপনার এই পার্সেন্টেজের ভিতরে নেম বসাতে হবে। তো আমাদের নেম কোনটা, আমরা যদি নেম খুঁজতে যাই, দেখেন এখানে যে আমাদের রিপিটার ফিল্ড আছে, এখানে নেম লেখা আছে, যে টাইটেলের জন্য নেম লেখা আছে ডে টাইটেল, ডেসক্রিপশনের জন্য নেম লেখা আছে ডে ডেসক্রিপশন। এটা আমরা কোথায় দিয়েছি, আমরা যে পোস্ট টাইপটি অ্যাড করেছি যেখানে রিপিটার ভ্যালু, এখানে দেখুন আমরা এই যে ডে প্ল্যানের ভিতরে যে ডে টাইটেল নিয়েছি, সেখানে আমরা নেম দিয়েছি যে ডে টাইটেল। তো আমাদের এখানে কি করতে হবে, এই
পার্সেন্টেজের ভিতরে ডে টাইটেল বা ডে ডেসক্রিপশন সেই নেমটি লিখে দিতে হবে। আমরা দেখুন ডে টাইটেল লেখার সাথে সাথে এখানে আমরা যতগুলো রিপিটার ভ্যালু অ্যাড করেছি, আইটেম অ্যাড করেছি, তার টাইটেলগুলো এখানে চলে এসেছে। আমরা এটা আমাদের মতো করে দিতে চাই, যেমন আমরা প্রথমে H2 ট্যাগের বা H3 ট্যাগের ভিতরে নিয়ে রাখতে চাচ্ছি। তার ভিতরে আমরা কি করবো, প্রথমে সেই পার্সেন্টেজ দিব, দিয়ে আমাদের ডে টাইটেল নামে নেম দিয়ে দিব, দিয়ে এখানে ফিরে আমরা H3 ক্লোজ করে দিব। দেখুন H3 ট্যাগের ভিতরে আমাদের সেই টাইটেলটি চলে এসেছে। এর নিচে আমরা আবার অ্যাড করবো হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আমরা প্যারাগ্রাফ দিয়ে ট্যাগ দিয়ে তার ভিতরে আমরা লিখতে পারি ডে ডেসক্রিপশন, পি ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে আমাদের প্রথমে সেই টাইটেল চলে এসেছে, নিচে আমাদের ডেসক্রিপশন চলে এসেছে। তারপরে এগুলো আমরা হালকা স্টাইল করতে পারি। আমরা যেমন স্টাইল অপশনে যদি যাই, বর্তমানে এটি হরিজন্টালে আছে, আমরা এটিকে ভার্টিক্যাল করে দিতে পারি। তখন উপর নিচে 1 2 3 করে এভাবে আমাদের যতগুলো রিপিটেড আইটেম অ্যাড করেছি সব নিচে অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এটি মিডিল অ্যালাইনে রাখতে পারি বা এন্ড অ্যালাইনে রাখতে পারি। পাশাপাশি এখানে আমরা টাইপোগ্রাফি থেকেও কিছু চেঞ্জ করতে পারি। আমরা যদি সাইজ কমাতে চাই, বাড়াতে চাই, সেগুলো এখান থেকে করতে পারবো। আরেকটু নিচে গিয়ে যদি আইটেমসে যাই, আইটেমসে গেলে এখানে আমরা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, সেগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তবে এইভাবে যদি আমরা আমাদের রিপিটার ফিল্ডগুলো দেখাতে চাই, এখানে একটা সমস্যা আপনি অলরেডি ফেস করতেছেন। যেমন দেখুন এখানে আমরা আলাদা করে শুধু হেডিং এর কিংবা আলাদা করে শুধু প্যারাগ্রাফের স্টাইল করতে পারতেছি না। অর্থাৎ আমরা যে চেঞ্জই আনি, এগুলো ভিতরে যতগুলো আইটেম আছে সবাইকেই সেই আইটেমের ভিতরেই স্টাইলটি পেয়ে যায়। সুতরাং আমরা যদি সেটি করতে চাই, আমাদের কি করতে হচ্ছে, এখানে অ্যাডভান্সে গিয়ে আলাদাভাবে কাস্টম সিএসএস দিয়ে আমাদের এটি চেঞ্জ করতে হবে। অর্থাৎ এটি পুরোপুরি আপনাকে এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে রিপিটার ভ্যালু দেখাতে হবে। এখন এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা রিপিটার ভ্যালু অন্যভাবে দেখাতে পারি। এটা ছিল আমাদের প্রথম সিস্টেম। আমরা এখন আমাদের দ্বিতীয় মেথডে দেখব কিভাবে আমরা রিপিটার ভ্যালু দেখাতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের সেই জেট ইঞ্জিনে যাব। জেট ইঞ্জিনের যে লিস্টিং আছে, আমরা সেই লিস্টিং ওপেন করব। লিস্টিং গিয়ে আমরা দিব অ্যাড নিউ। অ্যাড নিউ গিয়ে এখানে দেখুন পোস্ট লেখা আছে, আমরা এটাকে সিলেক্ট করবো হচ্ছে রিপিটার ফিল্ড। তারপরে এখানে হচ্ছে পোস্ট টাইপ আমরা সিলেক্ট করে দেবো, আমাদের পোস্ট টাইপ হচ্ছে ট্যুর। এখানে আমাদের দিতে হবে হচ্ছে যে রিপিটার ভ্যালু থেকে আমরা আইটেম গুলো দেখাবো তার নেম। অর্থাৎ আমরা যদি আমাদের পোস্ট টাইপের মেটা বক্সে যাই, এটা দেখুন আমাদের হচ্ছে ডে প্ল্যান নামে আমরা যে রিপিটারটি নিয়েছি তার এখানে নেম, অর্থাৎ এটা দেওয়া আছে ডে প্ল্যান। আমরা এখানে ডে প্ল্যান লিখবো। আমরা লিস্টিং এর একটা নাম দিব, যেমন হচ্ছে দিলাম হচ্ছে ডে রিপিটার, দিয়ে আমরা এখানে ক্রিয়েট লিস্টিং আইটেম দেব। এখন এইখানে আমরা আমাদের রিপিটার ভ্যালুগুলো অ্যাড করতে পারবো। তার জন্য আমাদের লিখতে হবে প্রথমে ডাইনামিক। ডাইনামিক লিখে আমরা এখানে দেবো কি ডাইনামিক ফিল্ড। এই ডাইনামিক ফিল্ডে আমরা এখান থেকে প্রথমে সিলেক্ট করবো হচ্ছে রিপিটার ফিল্ড। এটি যেহেতু আমরা ডে প্ল্যানের ভিতরে আছি, ডে প্ল্যানের ভিতরের যে আইটেমগুলা, যেমন আমাদের যে ডে টাইটেল, ডে ডেসক্রিপশন, সেই ডে টাইটেল, ডে ডেসক্রিপশনের নেম এখানে আমাদের দিতে হবে। প্রথমত আমরা এখানে কি দেখাতে চাই, ডে টাইটেল। আমাদের দেখুন ডে টাইটেল চলে এসেছে। আপাতত একটি আসছে, আমরা পরবর্তীতে আরো বেশি বেশি দেখাতে পারি। এটা আর আমরা মিডিল বরাবর একটু দেখার জন্য না হয় আমরা এই লিস্টিং আইটেম থেকে উইডটাকে একটু কমিয়ে নিচ্ছি। আচ্ছা, উইড দিয়ে নিচ্ছে। এখন এই আইটেমটি আমরা কিভাবে শো করাতে চাই, অলরেডি দেখুন এইচটিএমএল ট্যাগে এখানে ডিপ দেওয়া আছে, আমরা এখান থেকে সেটি পাল্টে দিতে পারি। যেমন আমরা H3 নিতে চেয়েছিলাম, আমরা এইভাবে H3 সিলেক্ট করে দিতে পারি। পাশাপাশি এখানে চাইলে আমরা কিছু আইকন অ্যাড করে দিতে পারবো এখন। অর্থাৎ আমরা এখানে ধরুন আমরা এই হেডিং এর আগে যদি আমরা কোনো একটা আইটেম আইকন অ্যাড করে দিতে চাই, আমরা একটা অ্যারো আইকন অ্যাড করে দিতে চাই, সেটিও এখান থেকে পারবো। তারপরে এটাকে আমরা এখন আলাদাভাবে ডিজাইন করতে পারবো। যেমন মনে করুন আমরা এই ফিল্ডটাকে টাইপোগ্রাফি থেকে আমরা সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। তারপরে এখানে যে কালার আছে, আমরা সেখান থেকে কালার পাল্টে দিতে পারবো। আবার আইকনের কালার যদি পাল্টাতে চাই, আইকনের কালার ওইভাবে পাল্টে দিতে পারবো। অর্থাৎ এখন আমাদের ইন্ডিভিজুয়ালি এক এক করে আমরা এগুলোকে স্টাইল করতে পারবো। একইভাবে আমরা যদি এবার ডেসক্রিপশন দেখাতে চাই, আমরা এখান থেকে সেই ডাইনামিক ফিল্ড নিব। এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো রিপিটার ফিল্ড, তারপরে এখানে লিখে দিব হচ্ছে ডে ডেসক্রিপশন। এখন এখানে আমাদের ডেসক্রিপশনটি চলে আসলো। আমরা এই ডেসক্রিপশনের ট্যাগ পাল্টে দিতে পারি পি ট্যাগ। তারপরে আমরা এখানে যদি আইকন অ্যাড করতে চাইবো, কিংবা এখান থেকে আমরা এখন এটার কালার কিংবা টাইপোগ্রাফির সাইজ আমরা কম বেশি করে দিতে পারবো।
অর্থাৎ এখানে আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা এলিমেন্টের স্টাইল করতে পারবো। তারপরে এটি আপডেট দিব। আপডেট দিয়ে আমরা যদি আমাদের সেই সিঙ্গেল পোস্ট এটাকে রিফ্রেশ দেই, আমরা এটা আগে কেটে দিচ্ছি, এটা যেহেতু আমাদের আর প্রয়োজন নেই, এটি কেটে দিয়ে আমরা যদি একবার রিফ্রেশ দেই, তারপর এবার আমাদের এটি দেখার জন্য লিখতে হবে সেই লিস্টিং, অর্থাৎ আমরা সেই লিস্টিং গ্রিড আকারে এটি দেখাবো। ঠিক আছে, এখানে ছেড়ে দিয়ে এখান থেকে আমরা লিস্টিংটি সিলেক্ট করে দিব হচ্ছে এই যে ডে রিপিটার। দেখুন এখানে আমাদের রিপিট আকারে এক এক করে যতগুলো আইটেম অ্যাড করেছে সব চলে আসছে। আমরা এক কলামে ধরুন একটি করে দেখাবো। এখন এক কলামে একটি করে দেখাচ্ছি, পাশাপাশি টোটাল কতগুলো রিপিটার ভ্যালু এখানে দেখাতে চাই সেটি একটি দেখাতে পারবো। পাশাপাশি এখানে আমরা একটির সাথে আরেকটি হরিজন্টাল বা ভার্টিক্যাল গ্যাপ কতটুকু রাখতে চাই সেটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। অর্থাৎ এখানে আমরা আরো বেশি সহজভাবে আমাদের আইটেমগুলোকে অ্যাড করতে পারবো। এটি ছিল দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ প্রথম পদ্ধতিতে আমরা কোডের মাধ্যমে দেখাবো, দ্বিতীয় পদ্ধতিতে আমরা এভাবে রিপিটার নামে একটি লিস্টিং বানিয়ে সেই লিস্টিংটাকে লিস্টিং গ্রিড আকারে এক এক করে দেখাবো। তবে এখানে যদি আপনি খেয়াল করেন, আমরা যে লিস্টিং আছে সেই লিস্টিং এর ভিতরে আমরা অন্য কোনো আইটেম যদি অ্যাড করতে চাই, যেমন মনে করেন অ্যাকর্ডিয়ন, আমরা যদি এই অ্যাকর্ডিয়ন নিয়ে সেই অ্যাকর্ডিয়নের ভিতরে আমরা চাই, অর্থাৎ এখানে থাকবে আমাদের টাইটেল, এখানে থাকবে আমাদের ডেসক্রিপশন, সেভাবে যদি আমরা বানাতে চাই, আমরা এই অ্যাকর্ডিয়নের টাইটেল তো এখানে ডে প্ল্যানের আমাদের যে রিপিটার ভ্যালু আছে সেটি আমরা এখনো দেখাতে পারতেছি না। অর্থাৎ আমাদের শুধু সেই কাস্টম ভাবে এখানে ডাইনামিক ফিল্ড নিয়ে আমাদের এভাবে ডিজাইন করতে হচ্ছে। আমরা প্রিমেড কোনো অ্যাকর্ডিয়ন কিংবা ইমেজ বক্স কিংবা অন্য কোনো আইটেমের ভিতরে এটি ঢোকাতে পারতেছি না এলিমেন্টের ভিতরে। এখন আমি আপনাদের আরেকটি পদ্ধতি দেখাবো কিভাবে আমরা সেই অ্যাকর্ডিয়ন সিস্টেমে এই রিপিটার ফিল্ড গুলো দেখাতে পারি। আমরা এই অ্যাকর্ডিয়নের ভিতরে এখানে যে আমাদের টাইটেল আছে এবং ডেসক্রিপশন আছে, সেই ভিতরে আমরা রিপিটার ফিল্ডে টাইটেল এবং ডেসক্রিপশন দেখাতে চাই। আমাদের এতগুলো লাগবে না, আমরা শুধু একটি এখানে রাখছি। এখন এই টাইটেলের ভিতরে আমাদের সেই রিপিটারের টাইটেল এবং ডেসক্রিপশনের ভিতরে আমাদের সেই রিপিটারের ডেসক্রিপশন দেখাতে হলে আমাদের একটু ভিন্ন সিস্টেমে কাজ করতে হবে। এজন্য আমাদের প্রথমে করতে হবে কি, আমরা যাবো জেট ইঞ্জিনে। জেট ইঞ্জিনের ভিতরে এখানে যে শর্টকাট জেনারেটর আছে, আমরা সেই শর্টকাট জেনারেটরে যাব। প্রথমত এখান থেকে সোর্স থেকে আমরা দিয়ে দেবো মেটা ডাটা থেকে মেটা ফিল্ড। এই মেটা ফিল্ডে আমরা এবার দেখুন এই যে এখানে আমাদের সোর্স হিসেবে সেই রিপিটার ফিল্ডের আমরা নেমটি পেয়ে গেছি। আমরা ডে প্ল্যান এখানে সিলেক্ট করে দিব, দিয়ে এখানে আমাদের দিতে হবে হচ্ছে সেই মেটা ফিল্ডে রিপিটার কির সেই নেমটি, অর্থাৎ আমাদের ডে টাইটেল। আমাদের ডে টাইটেলের জন্য আমরা একটি শর্টকাট বানিয়ে নিয়েছি, এই শর্টকাটটি আমরা কপি করব। এবার যদি আমরা সেই লিস্টিং আইটেমের এখানে যাই, আমরা অ্যাকর্ডিয়নের ভিতরে আমাদের যে ডে ওয়ানের জন্য যে টাইটেলটি আছে, এই টাইটেল ওয়ানের ডাইনামিক ট্যাক্সে গিয়ে আমরা এখানে একটু নিচে নেমে দেখতে পারবো যে এই সাইট অপশনের ভিতরে শর্টকাট নামে একটি অপশন আছে। আমরা সেই শর্টকাটটি সিলেক্ট করব। তারপরে এই শর্টকাটের ভিতরে আমরা যে একটু আগে শর্টকাটটি বানিয়ে নিলাম সেই শর্টকাটটি এখানে পেস্ট করে দেবো। দিলে দেখুন এখানে আমাদের সেই টাইটেল পেয়ে গেছে। এবার করবো কি, আমরা এই ডেসক্রিপশনের জন্য একইভাবে আরেকটি শর্টকাট বানিয়ে নিব। এবার আমরা এখানে লিখবো হচ্ছে ডেসক্রিপশন লিখে এখানে ডেসক্রিপশনের জন্য আমাদের একটি শর্টকাট জেনারেট হয়ে যাবে। আমরা সেই শর্টকাটটি কপি করে একইভাবে আমরা এই ডাইনামিক ট্যাগে গিয়ে এই শর্টকাট অপশনের মধ্যে যাব। তারপর এখানে আমরা শর্টকাটটি বসিয়ে দেব। শর্টকাট বসায় দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের ডে ওয়ান এবং ভিতরে ডে ওয়ান এর আমাদের যে ডেসক্রিপশনটি ছিল সেই ডেসক্রিপশন চলে এসেছে। তারপর আমরা এটি আপডেট করে দিব। আপডেট করে দিয়ে আমরা যদি আমাদের সেই সিঙ্গেল এলিমেন্টে যাই, এটি আমাদের আবারও প্রয়োজন নেই, আমরা এটি ডিলিট করে দিয়ে আপডেট দিয়ে আবার একটি রিফ্রেশ দিব। এবার আমরা এই নিচে এই বরাবর আমাদের সেই রিপিটার ফিল্ডটি অ্যাড করতে চাই, আবার একইভাবে এখানে আমরা লিস্টিং নিয়ে আসবো। লিস্টিং নিয়ে এসে আমাদের লিস্টিং সিলেক্ট করে দিতে হবে। আমরা ডে প্ল্যান লিখে দেবো, ডে রিপিটার লিস্টিং সিলেক্ট করে দিলে দেখুন এখানে আমাদের সেই এক এক করে 3টি লিস্টিং চলে এসেছে। আমরা এখানে কি করে দেবো, একটি সিলেক্ট করে দেবো যে এক কলামে শুধুমাত্র একটি দেখাবে। তারপরে নিচের এটি আমরা কেটে দেই। দেখুন এখানে আমাদের অ্যাকর্ডিয়ন সিস্টেমে ডে ওয়ান ডে টু ডে থ্রি রিপিটার ভ্যালুগুলো এখানে চলে এসেছে। তারপরে এটি আমরা আপডেট করে দিব। আপডেট করে দিয়ে আমাদের যদি সেই সিঙ্গেল আইটেমটি আমরা এখন রিফ্রেশ দিলে এখানে দেখুন আমাদের যে নিজেদের রিপিটার ফিল্ড গুলো আমরা অ্যাড করেছিলাম সেটি এখানে চলে এসেছে।
আমরা যদি আমাদের সেই ট্যুরে যাই, ট্যুরে গিয়ে যদি আমরা সেই সিঙ্গেল ট্যুরগুলো ওপেন করি, এখন যে ট্যুরই ওপেন করবো না কেন এটার নিচে আমাদের সিঙ্গেল আইটেমগুলো চলে এসেছে। তো এভাবেই শর্টকাট জেনারেট করে আমরা আমাদের নিজেদের মতো ইচ্ছা মতো রিপিটার ফিল্ডগুলোকে দেখাতে পারবো। তবে আপনাদের আরেকটা জিনিস দেখানো বাকি আছে, যেটা হচ্ছে মোর ট্যুরের নিচে আমরা আরো কিছু ট্যুর দেখাতে চেয়েছিলাম। আমরা যদি আমাদের সেই সিঙ্গেল ট্যুর টেমপ্লেটটি ওপেন করি, এর নিচে এখন আমরা আরেকটি লিস্টিং অ্যাড করব, যেটা হচ্ছে আমাদের আরো বাকি ট্যুর গুলো দেখাবে। এখানে আমরা এই ট্যুর পোস্ট ট্যুর লিস্টিং অ্যাড করে দেবো, কলামে থাকবে 3টি। এখানে আমরা চাইবো যে টোটাল 3টি পোস্ট দেখাবে। তবে একটা জিনিস এখানে দেখুন, খেয়াল করুন, আমরা বর্তমানে তাজমহল অর্থাৎ সেই সিঙ্গেল পোস্টের ভিতরে আছি, সেখানেও আবার নিচে মোর ট্যুরের ভিতরে তাজমহল নামে আবার আরেকটি পোস্ট চলে এসেছে। আমরা এটা কখনোই চাবো না, অর্থাৎ আমরা যে ট্যুর ওপেন করে আছি আমরা কখনোই চাবো না সে ট্যুর যেন এখানে আবার শো করে। তো এটা আমাদের এক্সক্লুড করে দিতে হবে। তার জন্য কি করব, আমরা নিচে এখানে দেখুন এই যে পোস্ট কোয়েরি নামে যে অপশন আছে, আমরা সেটার উপর চাপ করে দিব। দেওয়ার পরে এখানে অ্যাড আইটেমে আমরা ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে পোস্ট এবং অথর প্যারামিটারস। দেওয়ার পরে প্রথম অপশন দেখুন, এখানে ইনক্লুড পোস্ট বাই আইডি, অর্থাৎ আমরা যে আইডিটা দিব শুধু সেই আইডির পোস্ট এখানে আসবে। কিন্তু নিচেরটি দেখুন এক্সক্লুড পোস্ট বাই আইডি, অর্থাৎ আমরা এখানে যে আইডি দিব সেই পোস্ট এখানে দেখাবে না। তো এটার জন্য আমরা কি করব, এখানে যাব ডাইনামিক ট্যাগসে গিয়ে এখানে সিলেক্ট করে দিব পোস্ট আইডি, অর্থাৎ আমরা যে পোস্টের ভিতরে আছি সেই পোস্টের আইডি এখানে দিয়ে দিলাম। তখন আর আমাদের নিচে যে পোস্ট ওপেন করে থাকবো সেই পোস্ট এখানে দেখাবে না। এটা বাদে আমাদের 3টি পোস্ট দেখাবে। পরে এটা আমরা আপডেট করে দিব। তো এখন যদি আমাদের সেই ট্যুর গুলোতে যাই, আমরা যে ট্যুর ওপেন করি না কেন তার নিচে আমাদের আরো 3টি ট্যুর দেখাবে, তবে যেটি ওপেন করবো সেটি এখানে দেখাবে না। যাই হোক, এখন আমরা কাজ করব হচ্ছে ফিল্টারের কাজ, অর্থাৎ আমরা যে আমাদের ট্যুর গুলো আছে সেই ট্যুর গুলো মানুষ সহজে যাতে ফিল্টার করে বের করতে পারে বা খুঁজতে পারে, তার জন্য আমরা ফিল্টার অ্যাড করব। সেই ফিল্টার গুলো কি কি ফিল্টার হবে আমরা যদি একটু দেখে নেই, যেমন আমাদের সেই ট্রাভেলার যেটি কমপ্লিট হয়েছে সেই পোস্টের ভিতরে গেলে আমরা দেখবো হোম পেজে এখানে আমাদের ফিল্টার করার জন্য আছে কান্ট্রি, তারপরে সিটি এবং ডে, কয়দিনের জন্য ট্যুর। তারপরে এখান থেকে যদি কেউ সার্চ করে একে আমাদের নিয়ে যাবে হচ্ছে এই ট্যুর পোস্টে। এই ট্যুর পেজের ভিতরে দেখুন এখানে আবার ফিল্টার করার জন্য আমাদের একইভাবে কান্ট্রি, সিটি, ডেজ, কিন্তু এখানে আমরা সার্চ না দিয়ে এখানে আমরা প্রাইস ফিল্টার নামে আরেকটি ফিল্টার রেখেছি। অর্থাৎ টোটাল এখানে আমাদের 3টি বা 4টি ফিল্টার হবে। তো এই ফিল্টার গুলো কিভাবে বানাবো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এদের জেট ফিল্টার নামক এই প্লাগইনটি লাগবে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে এই স্মার্ট ফিল্টার এই অপশনে। তারপরে এখান থেকে আমরা দিব হচ্ছে অ্যাড নিউ। আমরা এখানে একটি নাম দিতে হবে। তো প্রথম আমরা যে ফিল্টারটি বানাবো সেটা হচ্ছে কান্ট্রি এবং সিটি। এটা আমাদের সিলেক্ট অপশন, অর্থাৎ মানুষ এখানে এক এক করে এভাবে সিলেক্ট করতে পারবে। তো এটা আমাদের ফিল্টারটা হবে হচ্ছে সিলেক্ট। এর পরের অপশনটি দেখুন, এখানে দেওয়া আছে হলো ইজ হায়ারার্কিক্যাল। এখানে আমাদের এই অপশনটি অন করতে হবে। এই ব্যাপারটা কেমন, যেমন ধরুন এখানে আমরা যখন সিলেক্ট করব, প্রথম অবস্থায় আমরা যখন একটা কান্ট্রি সিলেক্ট করব আমরা চাবো যে এই কান্ট্রির যে সিটি গুলো আছে এখানে শুধু সেই সিটি গুলো দেখাবে। যেমন ফ্রান্স যদি সিলেক্ট করি শুধু প্যারিস আসতেছে, কিংবা যদি যখন ইন্ডিয়া সিলেক্ট করি আমাদের শুধু ইন্ডিয়ার সিটি আসতেছে। কিন্তু আমরা তো চাবো না যে এখানে আমাদের যতগুলা কান্ট্রি আছে সবগুলা কান্ট্রির সিটি এখানে দেখাক। আমরা যে কান্ট্রি সিলেক্ট করব তারপরে সেই কান্ট্রির সিটি আসবে। এটাকেই হচ্ছে হায়ারার্কি। তো এটি আমরা প্রথমে ওপেন অন করে দিব। তারপরে এখান থেকে আমরা দিব হচ্ছে অ্যাড নিউ। আমরা এখানে লেভেল দিতে পারি, প্রথমটা হচ্ছে কান্ট্রি। এখান থেকে আমরা চাইলে এটি পাল্টে দিতে পারি, যেমন সিলেক্ট কান্ট্রি। তারপর এখান থেকে দেখুন ট্যাক্সোনমি, আমাদের সেই ট্যাক্সোনমি সিলেক্ট করে দিতে হবে। আমাদের ট্যাক্সোনমি হচ্ছে কান্ট্রি। এরপর আরো একটি নিউ অ্যাড করবো, এটি হচ্ছে সিটি। এখান থেকে আমরা লিখে দিতে পারি সিলেক্ট সিটি। তারপরে এটা ট্যাক্সোনমি হচ্ছে সিটি। তারপরে এটি আমরা আপডেট দিয়ে দিব। আপডেট দিয়ে দিলে আমাদের একটি ফিল্টার অ্যাড হয়ে গেছে। আমরা আবার অ্যাড নিউ দিয়ে আরেকটি ফিল্টার অ্যাড করব। এরপরে ফিল্টারটি হচ্ছে আমাদের ডে ফিল্টার।
এটিও আমরা একইভাবে সিলেক্ট ফিল্টার নেব। এটি আমাদের হায়ারার্কিক্যাল হবে না, আমরা ডাটা সোর্সে এখানে দেবো হচ্ছে ম্যানুয়াল ইনপুট, অর্থাৎ আমরা ওগুলাকে ম্যানুয়াল ভাবে লিখে দিব। যেমন 1 দিন 1 দিন, 2 দিন 2, আমরা পরবর্তীতে দিতে পারি হচ্ছে 4 4, তারপর দিতে পারি হচ্ছে 7 7, 10 10। এরপর দেখুন কম্পারিজন অপারেটর, এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ আমরা যে এখানে ম্যানুয়াল ভাবে এগুলা দিয়ে রেখেছি, যেমন আমরা নিজেদের মতো করে 1 2 3 4 7 লিখেছি, তো এই জিনিসটা কিভাবে মিলে গেলে আমাদের সেই রেজাল্টটি দেখাবে তা এখানে বোঝানো হয়েছে। যেমন যদি ইকুয়াল থাকে, কেউ যখন 7 দিন সিলেক্ট করবে, শুধুমাত্র 7 দিনের জন্য আমাদের যে টুলগুলো আছে সেই পোস্টগুলো এখানে শো করবে। এখান থেকে আরেকটা দেখুন লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 7 দিনের সমান অথবা নিচে। তারপরটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ 7 দিনের বড় অথবা 7 দিনের সমান, এরকম না বোঝায়। আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ আমরা কেউ যদি 7 দিনের জন্য খোঁজে, তখন আমরা চাইবো যে 7 দিনের উপরে যেগুলো আছে সেই টুলগুলো তাকে দেখাবে। এখান থেকে আমরা একটা লেভেল লিখে দিতে পারি, যেমন এখানে হচ্ছে বেস, তারপরে এটি আমরা আপডেট করে দিব। তারপরে আরো একটি ফিল্টার বানাবো। এরপরে ফিল্টারটি হচ্ছে আমাদের প্রাইস রেঞ্জ, অর্থাৎ আমাদের প্রাইস অনুযায়ী যাতে মানুষ খুঁজতে পারে। এখান থেকে আমরা এটাকে লিখে দিব হচ্ছে প্রাইস ফিল্টার। এটি হচ্ছে আমাদের এই রেঞ্জ, খেয়াল করুন যেহেতু এটা আমাদের মানুষ রেঞ্জ অনুযায়ী খুঁজবে, তো আমরা এখান থেকে দিয়ে দেবো এটা হচ্ছে রেঞ্জ। এখান থেকে দেখবেন আমাদের মিনিমাম এবং ম্যাক্স ভ্যালু কত হবে, সেটার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে গেট ফ্রম পোস্ট মেটা বাই কোয়েরি মেটা কি, অর্থাৎ আমাদের যে সে মেটাতে আমরা যত প্রাইস অ্যাড করবো তার সর্বনিম্ন প্রাইস এবং সর্বোচ্চ প্রাইস সে অটোমেটিক এখানে নিয়ে নেবে। আমরা স্টেপ, অর্থাৎ একবারে কত দূর যাবে, যেমন এখান থেকে দেখুন 130 থেকে 140 যাচ্ছে, তারপরে 150 যাচ্ছে, এক স্টেপে কত করে চেঞ্জ হবে সেই জিনিসটা এখানে দেওয়া যাবে। আমরা এখানে 10 দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে হচ্ছে যে কোয়ারি ভ্যালুটা কোন জায়গা থেকে পাবে, আমাদের এটা পাবে হচ্ছে প্রাইস থেকে। আবার এখানে একটা আমরা লেভেল দিয়ে দিতে পারি প্রাইস, আবার এটি আপডেট করে দিই। এখন আমরা যদি আমাদের অল ফিল্টারে যাই, দেখুন আমাদের 3টি ফিল্টার এখানে অ্যাড হয়ে গেছে। এবার সেই ফিল্টার গুলো আমরা কিভাবে অ্যাড করব, আমরা সেটা 2 জায়গায় অ্যাড করতে চাই। প্রথমত আমরা চাই আমাদের হোম পেজে অ্যাড হবে এবং সেই ট্যুর পেজে অ্যাড হবে। সেই ট্যুর পেজে অ্যাড করার জন্য আমরা এটি এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। তারপরে আমরা চাচ্ছি যে আমাদের যে পোস্টগুলো আছে এই পোস্টের উপর বরাবর যেন আমাদের সেই ফিল্টার গুলো থাকে, এজন্য আমরা এই উপরে একটি আগে কন্টেনার নিই। তো এর ভিতরে দেখুন আমাদের টোটাল কয়টি আইটেম আছে, এখানে প্রথমে কান্ট্রি, সিটি, ডেস, তারপরে প্রাইস, অর্থাৎ 4টি, কিন্তু এ দুটি মিলে যেহেতু একটি এবং এ দুটি 2টি, তো আমরা কি করবো, এটাকে প্রথমে 3 ভাগে ভাগ করে নেব। তো এর ভিতরে আমরা আরো 3টি কন্টেনার দিই, এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি, এটাকেও ডুপ্লিকেট করে দিচ্ছে, এবং যে এটা এখানকার যে রুট কন্টেনারটা রইলো সেই রুট কন্টেনারটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে ডিরেকশন রো, অর্থাৎ এখানে এখন 3টি ভাগে ভাগ হয়ে গেল। প্রথমটির এখানকার প্রথমটি এটিকে আমরা দেবো হচ্ছে ফুল উইডথ এবং 50%, এই দুটাকে দেবো হচ্ছে ফুল উইডথ 25%, এটা হচ্ছে ফুল উইডথ 55%, অর্থাৎ প্রথমটা 50% জায়গা নিল, এরা দুজন মিলে 50% জায়গা নিল। তো এখানে এখন ফিল্টার শো করানোর জন্য আমরা প্রথমত এখানে সার্চ দেবো হচ্ছে সিলেক্ট ফিল্টার, এখানে যে সিলেক্ট ফিল্টার চলে আসছে। এখন আমরা ফিল্টারের এখানে সার্চ করবো, আমাদেরটা কি ছিল, প্রথমটি ছিল হচ্ছে সিটি এবং কান্ট্রি ফিল্টার, আমরা সেটি এখান থেকে সিলেক্ট করে দেবো। আমাদের যে সিটি এবং কান্ট্রি ফিল্টার চলে এসেছে। তারপরে এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখবেন দিস ফিল্টার ফর, অর্থাৎ কোন জায়গায় এই ফিল্টারটি হবে। আমরা যেহেতু এগুলো জেট ইঞ্জিন দিয়ে বানিয়েছি, আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো জেট ইঞ্জিন, অথবা আমরা যদি এলিমেন্টার লুক গ্রিড দিয়ে বানাইতাম তখন আমাদের এখানে এলিমেন্টার গুলো লুক গ্রিড সিলেক্ট করে দিতে হতো। আমরা এখানে জেট ইঞ্জিন সিলেক্ট করে দিব। আবার দেখুন অ্যাপ্লাই অন, যখন ভ্যালু চেঞ্জ হবে তখনই অ্যাপ্লাই হবে, নাকি আমরা যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো তখন এটি অ্যাপ্লাই হবে, আমরা এটা ভ্যালু চেঞ্জে রাখবো। তারপরে এখানে আমরা লেভেল দেখাতে চাইলে এখান থেকে ফিল্টারে শো লেভেল দিয়ে দেবো, এখানে আবার উপরে এই লেভেল দেখাবে।
এর পরের অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন কোয়েরি আইডি, এখানে আমাদের একটি আইডি সেট করতে হবে, অর্থাৎ আমরা যে পোস্টগুলোতে ফিল্টার হবে সেই পোস্টে আমাদের আগে আইডি অ্যাড করে নিতে হবে। যেমন আমাদের এই আমরা চাচ্ছি যে আমাদের যে এখানে যে পোস্ট আছে এই পোস্টগুলোতে ফিল্টার হবে, তো আমরা এই পোস্টের উপর আগে ক্লিক করব। তারপর অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে আমরা একটি আইডি দিয়ে দিব, সিএসএস আইডি দিয়ে দিলাম অল টুর। তারপর এটি আমরা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এবার এই ফিল্টারের উপরে গিয়ে আমাদের সেই কোয়েরি আইডিতে এটি বসে দিতে হবে যে অল টুরে দিয়ে আমাদের এই কোয়েরিগুলো সার্চ হবে। তারপর এটা যদি আমরা স্টাইল অপশনে যাই, এটাকে আমরা কোনো নির্দিষ্ট পিক্সেল দিব না যাতে ফুল উইথ নেয়। তারপরে নিচে গিয়ে দেখুন যে গ্রুপ ফিল্টার, গ্রুপ ফিল্টারে গিয়ে আমরা এটি লাইন বানিয়ে দেব, তখন লাইন বরাবর থাকবে। এখানে আমরা আইটেমগুলোকে 100% উইথ দিয়ে দেব। তাহলে আমাদের সিটি এবং কান্ট্রি সেই ফিল্টারটি অ্যাড হয়ে গেল। তারপরে ফিল্টারটি আমাদের ছিল হচ্ছে ডে ফিল্টার, এটিও একেবারে সিলেক্ট ফিল্টার। এখানে আমরা লিখে দেব হচ্ছে ডে ফিল্টার। একইভাবে এটিকে আমরা জেট ইঞ্জিনের জন্য সিলেক্ট করে দিব, ভ্যালু চেঞ্জ থাকবে, এখানে হচ্ছে অল টুর। এটিকে আমরা ফুল উইথ দিয়ে দেব। আবার এখান থেকে আমরা এটাকেও লেভেল দেখাবো। তারপরে এখানে আমরা ডে অনুযায়ী সার্চ করতে পারবে। এর পরের ফিল্টারটি হচ্ছে আমাদের রেঞ্জ ফিল্টার। প্রাইস, আর এখানে প্রাইস ফিল্টার দিলাম। এটাকে একইভাবে জেড ইঞ্জিন, ভ্যালু চেঞ্জ, লেভেল দেখাবো, কোয়েরি এটি হচ্ছে অল টুর। তারপরে এটি আমরা আপডেট দিয়ে নেব। আপডেট দিয়ে দিলে এবার যদি আমরা আমাদের সেই সিঙ্গেল টুর ওপেন করি, দেখুন এখানে আমাদের সবগুলো ফিল্টার চলে এসেছে। আমরা যদি সার্চ করতে চাই, যেমন বাংলাদেশ লিখে যদি সার্চ করি, দেখুন শুধুমাত্র বাংলাদেশের আইটেমটি এসেছে। এখান থেকে আমরা সিটি সিলেক্ট করতে পারবো একইভাবে। তারপরে ডে কয়দিনের জন্য, এটা যদি যেহেতু 2 দিনের সাথে মিলে গেছে, এটি 2 দিনে আছে, যখন 4 দিন থাকবে এটি আর থাকবে না, দেখাচ্ছে না। শুধু 4 দিন যদি সিলেক্ট করি, তখন 4 দিন যেটা আছে তার উপরে যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের প্রাইস রেঞ্জ যদি সার্চ করি, এই প্রাইস রেঞ্জ অনুযায়ী এখানে আমাদের রেজাল্ট চলে আসবে। তো এইভাবে আমরা আমাদের ফিল্টার অ্যাড করতে পারি। তো প্রথমত ট্যুর পেজ, এবার আমরা অ্যাড করবো হচ্ছে আমাদের হোম পেজে। হোম পেজে ফিল্টার গুলো দেখানোর জন্য আমরা অলরেডি এখানে একটি সেকশন নিয়ে রেখেছিলাম। আমরা কি করবো, এর ভিতরে আরেকটি কন্টেনার নিব, যে কন্টেনারটি দিব হচ্ছে আমরা ফুল উইথ 100%। তারপরে এটিকে রো ডিরেকশনে দিয়ে নেব। তারপরে এটাকে 3 ভাগে ভাগ করার জন্য আমরা ভিতরে আরেকটি কন্টেনার নিব। এই কন্টেনারটাকে ফুল উইথ এবং 50% জায়গা দখল করে নেবে। তারপরে এটাকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি, ডুপ্লিকেট করে এটিকে আমরা প্রথমটা দিব হচ্ছে 25%। তারপর এটি ডুপ্লিকেট করে দেবো, এটি 25%-এ আরেকটি ফিল্টার দেখানোর অপশন চলে এসেছে। তারপরে এখানে আমরা প্রথমটি দেবো কি সিলেক্ট ফিল্টার। একইভাবে আমরা এখানে কান্ট্রি এবং সিটি দিয়ে দেবো, যেটি হবে হচ্ছে জেট ইঞ্জিনের জন্য, ভ্যালু চেঞ্জ, এবং এখানে হচ্ছে অল টুর। আমরা এখানে ফিল্টারের লেভেল দেখিয়ে দেবো। তবে এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের নিচের যে এই টুলগুলো আছে এখানে আমাদের আইডি সেট করা হয়নি, তো এখানে গিয়ে আমরা আইডি সেট করে দেবো। এটাও আমরা অল টুর নামে আইডি দিয়ে দেবো, যাতে আমাদের দুটোর মধ্যে মিল থাকে। তারপরে এখানে গিয়ে আমরা আমাদের স্টাইলসে যাব, এটা যাতে ফুল উইথ নেয়, এখান থেকে আমরা লাইন দিয়ে দেবো এবং 100% ওয়েট দিয়ে দেবো। তারপর এটা হচ্ছে আমাদের আবার সিলেক্ট ফিল্টার। এখানে দেবো হচ্ছে আমরা ডে, জেট ইঞ্জিন, অল টুর। এটাই আমাদের ফুল উইথ নেওয়ার ব্যবস্থা করে দেবো। এখানেও আমরা লেভেল দেখাবো। তবে এর পরের যে আইটেমটি আছে, এরপরে আমরা এখানে প্রাইস রেঞ্জ অ্যাড করব না। এখানে আমরা চাচ্ছি যে একটা আমরা বাটন অ্যাড করে দেব, যাতে যখন কেউ আমাদের হোম পেজ থেকে এগুলো সিলেক্ট করার পরে এখান থেকে সার্চ দেয়, সেই সার্চ পেজ যাতে আমাদের রিডাইরেক্ট হয়ে আমাদের ট্যুরে নিয়ে যায়, আমাদের যতগুলো ট্যুর আছে সবগুলো সেখানে দেখায়। আমরা সেই এইভাবে করার জন্য আমরা এখানে কি করব, একটি ফিল্টার বাটন নিব। তো আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাপ্লাই বাটন। তারপর এই অ্যাপ্লাই বাটন একইভাবে জেট ইঞ্জিনের জন্য নিবে। আমরা এখানে লিখে দেবো হচ্ছে সার্চ। কোয়েরি আইডি একই রকম, এটি হবে হচ্ছে অল টুর।
তারপরে এইখানে যে অ্যাপ্লাই রিডাইরেক্ট আছে আমরা এটি অন করে দেব। অন করে এখানে রিডাইরেক্ট পাথ অর্থাৎ কোন জায়গায় নিয়ে যাবে, আমাদের নিয়ে যাবে হচ্ছে ট্যুর পেজে, অর্থাৎ ট্যুরস নামে যে আমাদের পেজ আছে সেই পেজে নিয়ে যাবে রিডাইরেক্ট হয়ে। তারপরে এই বাটনে আমরা কিছু স্টাইল করতে পারি, যেমন এটাকে প্রথম অবস্থায় আমরা স্ট্রেস করে দিতে পারি যাতে সম্পূর্ণ জায়গা সে দখল করে নেয়। আমরা মার্জিন প্যাডিং বা এগুলো যে কোনো কিছু চাইলে পাল্টাতে পারি। তারপরে এটি আমরা আপডেট করে দিব। এখন যদি আমরা আমাদের হোম পেজে যাই, দেখুন আমাদের নিচে সেই ফিল্টার গুলো চলে এসেছে, যেখান থেকে আমরা কান্ট্রি এবং সিটি অ্যাড করলে এখানে অলরেডি পরিবর্তন হবে। পাশাপাশি যদি সার্চ দেয় কেউ, আমাদের রিডাইরেক্ট হয়ে সেই ট্যুর পেজে নিয়ে যাবে এবং আমাদের সকল ট্যুরগুলো সেখানেও দেখাবে একইভাবে সার্চ করে। যেহেতু আমরা হোম পেজে মাত্র 2-3টে রাখবো, কিন্তু বাকি সবগুলো যেহেতু আমাদের ট্যুর পেজে থাকবে আমাদের সব ট্যুর পোস্ট গুলো, সে কারণে আমরা এটাকে ফিল্টার করে ট্যুর পেজে পাঠিয়ে দেবো। এরপরে আমাদের কাজ শুরু করবো হচ্ছে আমাদের বুকিং এর, অর্থাৎ এরপরে আমরা আমাদের বুকিং প্লাগইন কিভাবে কাজ করতে হয় সে বিষয় নিয়ে দেখাবো। তো এখন পর্যন্ত আমরা জেট ইঞ্জিন দিয়ে আলাদা একটি পোস্ট টাইপ বানিয়েছি যেখানে আমাদের ট্যুর পোস্ট গুলো করি। তারপরে সেগুলো আমরা ডাইনামিক্যালি আমাদের ফ্রন্ট এন্ডে দেখিয়েছি। আমরা হোম পেজে কিংবা আমাদের সেই ট্যুর পেজে সবগুলো আমাদের ট্যুরের কালেকশন আমরা এখানে দেখাতে পারি। আবার এগুলাকে আবার সিঙ্গেল পেজ টেমপ্লেটের মাধ্যমে আমরা যদি ওপেন করি, তো আমরা আমাদের সেই ট্যুরের বিস্তারিত ডিটেলস এখানে দেখতে পাই। পাশাপাশি আমরা এখানে হোম পেজে এবং ট্যুর পেজের জন্য ফিল্টার বানিয়েছি, এখান থেকে মানুষ সহজে আমাদের সেই ট্যুর পোস্ট গুলো খুঁজে পাবে। এবার আমরা কাজ শুরু করবো হচ্ছে আমাদের বুকিং এর কাজ, অর্থাৎ কেউ যখন আমাদের সেই বুক নাও ওপেন করবে, এখানে এসে আমাদের সেই ট্যুরের প্রাইস এবং বিস্তারিত ডিটেলস দেখে এখানে আমরা একটি ফর্ম দেব, যে ফর্মের মাধ্যমে তারা বুকিং করতে পারবে। পাশাপাশি আমরা ই কমার্স দিয়ে সেটা ইন্টিগ্রেশন করে দেব, অর্থাৎ মানুষ আমাদের পে করতে হবে বুক করার জন্য। তো সেই এই বুকিং এর কাজ করতে আমাদের আরো 2টি প্লাগইন লাগবে, জেট এলিমেন্টের আমরা অলরেডি যেগুলা ইনস্টল করে রেখেছি। একটা হচ্ছে জেট বুকিং আর একটা হচ্ছে জেট ফর্ম বিল্ডার। জেট বুকিং এবং জেট ফর্ম বিল্ডারের দুইটাই একসাথে কাজ করা আমরা এখন দেখব। পাশাপাশি আরেকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে, এখানে ই কমার্স ইনস্টল দেওয়া এবং সেট আপ করা থাকতে হবে। জেট বুকিং, ই কমার্স এবং জেট ফর্ম বিল্ডার তিনটি ইনস্টল এবং অ্যাক্টিভ থাকার পরে আমরা যাব হচ্ছে এই বুকিং অপশনে, সেখান থেকে যাব সেট আপ। সেটআপে গিয়ে এখানে 2টি ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে প্লেন মোড আর একটা হচ্ছে ই কমার্স বেসড মোড। অর্থাৎ আমরা যে বুকিংটা ই কমার্স দিয়ে বানাবো, অর্থাৎ আমরা ই কমার্সে যদি প্রোডাক্ট অ্যাড করে সেই বুকিং করতে চাই, তার জন্য হচ্ছে ই কমার্স বেসড মোড। আর একটা হচ্ছে প্লেন মোড, যেটা আমরা এখন ব্যবহার করবো কারণ এটা আমাদের ই কমার্সের সাথে কোনো কানেকশন নাই। তারপর আমরা দিব হচ্ছে স্টার্ট সেটআপ। এখান থেকে আমাদের পোস্ট টাইপ সিলেক্ট করে দেবো, কোন পোস্ট টাইপের জন্য আমরা বুকিং বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্যুর। তারপরে নেক্সট সেটআপ। এখান থেকে আমরা যদি চাই যে আমাদের সেই যারা বুকিং করবে সেই বুকিং গুলা কোথায় গিয়ে জমা থাকবে, তার জন্য যদি আলাদা একটা পোস্ট টাইপ আমরা বানিয়ে নিতাম, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতাম। যেহেতু আমরা সেটা আলাদা বানাইনি, আমরা এটা সিলেক্ট করব না, অটোমেটিকলি এখানে এই যে বুকিংসে এসে সব বুকিং গুলো জমা হয়ে থাকবে। তারপর এখান থেকে আমরা এই যে ই কমার্স বেসিক ইন্টিগ্রেশন এটি অন করে দেবো। তারপর নেক্সট স্টেপ, এখানে আমরা ডাটাবেজে পাঠানোর জন্য আমরা যে ফর্ম বানাবো সেখানে আরো কি কি ডাটা পাঠাতে চাই তার একটি কলাম অ্যাড করে নিতে পারি নতুন নতুন। অর্থাৎ আমরা যে ফর্ম বানাবো সেই ফর্মে আমাদের সেই ব্লকের ইমেল নিব, আমরা নাম নিব, তারপরে হচ্ছে আমাদের যে টোটাল, অর্থাৎ টোটাল কত টাকা সে পে করতেছে সেটা নিব। পাশাপাশি আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে টোটাল কয়েকজনের জন্য সে বুকিং করতে চাচ্ছে। তো আমরা এখানে প্রথমে নিব হচ্ছে ইমেল, আমরা এগুলো ছোট হাতে লিখি। তারপর আর একটা নিব হচ্ছে নেম, একটু সামনে গেলে এটা বুঝতে পারবেন আমরা কেন নিচ্ছি। তারপর এখানে নিব হচ্ছে পার্সন, অর্থাৎ টোটাল কতজন। তারপর একটা নিব হচ্ছে টোটাল, অর্থাৎ টোটাল কত অ্যামাউন্ট বা কত টাকা। তারপর এখান থেকে দিব হচ্ছে নেক্সট স্টেপ। আমরা এখানে অটোমেটিক ওরা একটি ফর্ম তৈরি করে দিবে, তারপর আমরা ফিনিশ সেট আপে দিব, দিলে আমাদের বুকিং সেট আপ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সেই ট্যুর গুলোতে যাই, আমরা একটু যদি সিঙ্গেল ট্যুর ওপেন করি, নিচে এসে দেখবো আমাদের নতুন কিছু অপশন যোগ হয়েছে সেই বুকিং থেকে। অর্থাৎ এখন এখানে আমরা বুকিং এর কাজ করতে পারবো। আমরা এখানে আমাদের প্রাইস দিতে পারি, যেমন মনে করেন আমরা ভিন্ন ভিন্ন প্রাইজে নিব। প্রথমত হচ্ছে এখানে যে আমরা যদি হোটেল বুকিং এর জন্য বানাতাম কিংবা ট্যুর বুকিং আমরা যদি নির্দিষ্ট ডেটের জন্য না বানিয়ে আমরা দিতাম যে একটা প্লেসে, ওই প্লেসে যে কেউ ভিজিট করতে পারবে, তখন কি হতো আমরা নিতাম হচ্ছে যে সে যত দিন থাকবে সে দিন অনুযায়ী আমরা তাকে পে করাতাম। সেক্ষেত্রে আমরা এখানে এরকম প্রাইস দিয়ে দিতাম, যেমন ধরুন $20 পার ডে।
আমরা আরো অ্যাড করতে পারি। এখানে অ্যাড রেটস এ যদি যান, আপনি এখানে ভিন্ন ভিন্ন রুলস অ্যাড করতে পারবেন। যেমন প্রথম দিন ধরুন আমরা নিব হচ্ছে $20, বলতে পারি যে দ্বিতীয় দিন থেকে বা চতুর্থ দিন থেকে আমরা সেটা নিব হচ্ছে $15। কিংবা কেউ যদি একেবারে 7 দিন 10 দিন থাকে, 10 দিনের উপরে যতদিন থাকবে তখন আমরা নিব মাত্র $10 করে। তো এরকম ভিন্ন ভিন্ন রুলস আমরা অ্যাড করতে পারবো এই বুকিং এর ক্ষেত্রে। কিন্তু আপাতত এগুলো আমাদের কিছু লাগতেছে না, কারণ আমরা যে সিস্টেমে আমরা এই বুকিংটা করতেছি তার জন্য এখান থেকে আমরা কোনো প্রাইস লিখবো না, কারণ আমরা অলরেডি এখানে দেখুন প্রাইস নামে একটি মেটা ফিল্ড অ্যাড করেছি $160। আমরা এই প্রাইসটাকেই ইন্টিগ্রেশন করে দিব। সবগুলা এরকম সিঙ্গেল পোস্টে যদি যাই, নিচে আমাদের সেই অপশনগুলো পাবো। তবে আপাতত এখানে আমাদের কোনো কাজ নেই, যেহেতু এখানে বুকিং এ আমাদের আলাদা করে প্রাইস দিতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে আমাদের সেই ফর্ম বিল্ডারে, অর্থাৎ আমরা যে বুকিং ফর্মটা তৈরি করে দিয়েছে আমরা সেই ফর্মে যাব। এখান থেকে দেখুন এই যে ফর্ম বিল্ডারে গেলে ফর্ম অপশনে যাবেন। এটা তারা একটি স্যাম্পল ফর্ম তারা দিয়ে দিচ্ছে, আমরা এটাকে এডিট দিচ্ছি। দেখুন এখানে আমাদের যে বেসিক ফর্মটা দিয়েছে তারা অলরেডি এখানে বুকিং এর আইডি এবং এগুলা দিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে দেখুন আমাদের ইমেইলের জন্য অলরেডি ইমেল নামে একটি ফিল্ড আছে, নেমের জন্য একটি নেম ওরা ফিল্ড করে দিয়ে দিয়েছে, ফোন নাম্বারের জন্য একটি ফিল্ড দিয়েছে, কিন্তু আমরা এখানে ফোন নাম্বার রাখতে চাই না, যে ফোন নাম্বারে আমাদের প্রয়োজন নেই। তারপরে এখানে নিচে দেখুন চেক ইন এবং চেক আউট নামে একটি অপশন দেওয়া আছে, যেটি আমাদের অবশ্যই রাখতে হবে যাতে সে নির্দিষ্ট ডেট এখান থেকে সিলেক্ট করতে পারে। শুধুমাত্র এই কয়টা এখানে দেওয়া আছে, কিন্তু আমরা আরো কয়েকটি ফিল্ড অ্যাড করতে চাইছি, যেখানে পার্সন নামে একটি ফিল্ড অ্যাড করতে চাইছি, যেখানে সর্বমোট কতজন তারা যাবে সেটি যাতে সিলেক্ট করতে পারে। তো আমরা কি করব, তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড আফটার নামে একটি অপশন পাবো, সেটি সিলেক্ট করবো। তারপরে প্লাস আইকনে ক্লিক করব। দেখুন আমরা যেহেতু পার্সন, অর্থাৎ এটি হচ্ছে নাম্বার ফিল্ড, আমরা এখান থেকে নাম্বার ফিল্ড নিব, নিয়ে এখানে লেভেলে কিছু একটা লিখে দিতে পারি, যেমন পার্সন। পার্সন দিলে এখানে আমাদের অটোমেটিক একটি নেম সেভ হবে পার্সন নামে। তারপরে এখানে আমরা বাটনটাকে এডিট করে দিতে বলবো, হচ্ছে টু নাও। এটি বাটন ক্লিক করার পরে এখানে যখন দেখবেন ব্লক অপশন থেকে, এটা অবশ্যই জানো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করা থাকে। তারপরে এখানে দেখুন আমরা আরেকটি অপশন অ্যাড করতে চাইছি, যেটা হচ্ছে টোটাল নামে, অর্থাৎ যেখানে আমাদের টোটাল প্রাইসটা তাদের দেখাবো। তো এটার নিচে আরেকটি অপশন অ্যাড করবো হচ্ছে অ্যাড আফটার। তারপরে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এখানে আরেকটি ফিল্ড আনবো, সেটাকে বলা হয় ক্যালকুলেট ফিল্ড। এখানে দেখুন এই যে ক্যালকুলেট ফিল্ড নামে একটি অপশন চলে এসেছে। এই ক্যালকুলেট ফিল্ডের মধ্যে এখানে আমরা লিখে দেবো হচ্ছে টোটাল। এখানে দেখুন টোটাল হয়ে গেল। তারপরে আপাতত এই অবস্থায় যদি আমরা আপডেট দেই এবং আমাদের যে এই বুকিং ফর্ম, আমরা সেই বুকিং ফর্মটা দেখাতে চাইছি হচ্ছে সিঙ্গেল টেমপ্লেটের এই অবস্থায়। তো আমাদের সিঙ্গেল টেমপ্লেটটি এডিট করতে হবে। এই সিঙ্গেল টেমপ্লেটের নিচে দেখুন এখানে যে ফর্ম আছে, আমরা এই ফর্মটি কেটে দিচ্ছি কারণ এই ফর্মটি আমাদের প্রয়োজন নেই। তারপরে এখানে আমরা লিখবো হচ্ছে জেড ফর্ম। এই জেড ফর্ম নিয়ে এসে আমরা এই বরাবর বসিয়ে দেব। এখান থেকে আমাদের ফর্ম সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের সিঙ্গেল পেজ বুকিং ফর্ম নামে একটি ফর্ম আছে, আমরা এটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আমাদের সেই ফর্ম চলে এসেছে। তারপরে এটি আমরা আপডেট দিয়ে নিচ্ছি। এবার যদি আমাদের সেই সিঙ্গেল পোস্ট ক্লিক করি, নিচে দেখুন এখানে আমাদের ফর্ম চলে এসেছে। এখান থেকে আপনি ইমেল লিখে, তারপরে এখানে নিজের নাম লিখে, তারপরে এখানে চেক ইন চেক আউট ফর্ম থেকে ডেট সিলেক্ট করতে পারে। তারপরে পার্সন থেকে মনে করেন 1 2 3 লিখতে পারবে। তবে এখানে এখন একটা জিনিস আপনার খেয়াল করা আছে, দেখুন এখানে আমরা টোটাল নামে একটি অপশন নিয়েছি, কিন্তু এখানে আমাদের কোনো প্রাইস দেখাচ্ছে না। পাবলিক এই অবস্থায় এখন বুক নামে যদি ক্লিক করে, এটি চেক আউটে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমাদের কোনো প্রাইস দেখাচ্ছে না, শুধুমাত্র $1 প্রাইস দেখাচ্ছে। কিন্তু এটা এখন আমরা ঠিক করব। এখানে আমাদের কয়েকটি অপশন কাজ করতে হবে। প্রথমত দেখুন এই চেক ইন চেক আউট যে আছে, এখানে আমরা চাবো যে শুধুমাত্র আমরা বুকিং ডেটটা, অর্থাৎ সে কয় তারিখে যেতে যাচ্ছে সেটা শুধু নিব, কারণ এখানে আমাদের অলরেডি 3 দিনের জন্য আমাদের ট্যুর সেটা লেখাই আছে। আমরা এজন্য কি করতে হবে, আমরা যাব হচ্ছে আমাদের বুকিং এর সেটিং এ। এখানে যে বুকিং ফর্ম আছে সেই সেটিং এর ভিতরে যদি যাই, আমরা যাব হচ্ছে কনফিগারেশন অপশনে। এই কনফিগারেশন অপশনে প্রথমে দেখুন বুকিং পিরিয়ড দেওয়া আছে হচ্ছে পার নাইট, কিন্তু আমাদের যেহেতু এটা ডে তাকে ফোকাস করা হয়েছে, আমরা এখানে দিব হচ্ছে পার ডে। তারপরে দেখুন ওয়ান ডে বুকিং, শুধুমাত্র একদিনের জন্য, অর্থাৎ শুধুমাত্র একটা তারিখ সিলেক্ট করার জন্য এই অপশনটি দেওয়া হয়েছে, আমরা এটি অন করে দেব। তারপরে এখানে আরো বেশ কিছু অপশন আছে। আপনি যদি লং উইক বুকিং এটি সিলেক্ট করে এখানে আপনার উইকিং অফসেট, অর্থাৎ কত তারিখে আপনি নেবেন না,
বা কত তারিখের জন্য শুধু আপনি নিতে চান সেই ব্যাপারটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে মিনিমাম ডেজ এবং ম্যাক্সিমাম ডে সিলেক্ট করে দিতে পারেন, যেমন সর্বনিম্ন কতদিন সর্বোচ্চ কতদিন সেট করতে হবে। যদিও এটা আমাদের এখানে লাগছে না, এটি দিয়ে আমাদের এটি সিলেক্ট করার সাথে সাথে অটোমেটিক সেভ হয়ে যায়। এবার যদি আমরা এটি রিফ্রেশ দেই, দেখুন এখান থেকে চেকিং চেক আউটে জাস্ট খালি একটি ডেট নেবে। তো আমাদের চেক ইন চেক আউট ফর্মের কাজ হয়ে গেছে। বাকি কাজ আমাদের আবার ফর্মে ফিরে যেতে হবে। আমরা যে ফর্ম এডিট করছিলাম সেখানে আমরা প্রথমত এই চেক ইন চেক আউটটা এটাকে উপরে নিয়ে যাচ্ছে, কারণ আমরা চাই এটা সবার প্রথমে থাকবে। তারপর এখানে ইমেল, তারপরে নাম, তারপরে পার্সন, তারপরে টোটাল। এখানে দেখুন ক্যালকুলেশন যে ফিল্ড আছে, এখানে আমাদের কিছু কাজ করার আছে। আমাদের যে টোটাল প্রাইস, সেই টোটাল প্রাইস লেখা আছে হচ্ছে আমাদের মেটা ফিল্ডে। তো সেই মেটা ফিল্ডে টোটাল প্রাইসটা এখানে আমরা কিভাবে ধরবো সেটি ধরার দেখুন এখানে কিছু এরা আইডিয়া দিয়ে দিয়েছে। এখানে দেখুন এই যে আমরা মেটা এবং প্রাইস এটা যদি লিখি, অর্থাৎ প্রথমত মেটা ডাটার জন্য এখান থেকে মেটা লিখতে হবে, তারপরে দুটা ক্লোন দিয়ে এখানে লিখতে হবে হচ্ছে আপনার যে মেটা ফিল্ডের নেম আছে। তো এখানে আমাদের মেটা ফিল্ডের নেম দেওয়া আছে প্রাইস। তো আমরা এটি এখান থেকে কপি করব। তো এখান থেকে কপি করে বসিয়ে দিলে বর্তমানে আমাদের মেটা ফিল্ডে যত প্রাইস লেখা আছে সেটি এখানে টোটাল দেখাবে। যেমন আপডেট দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ দেই, তারপর চেক আউট এখান থেকে যদি একজন সিলেক্ট করে, সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে $160 অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 160 টাকা যেহেতু আমাদের এখানে ছিল, মেটা ফিল্ডে সেই প্রাইস ভ্যালুটা এখানে ধরতে পেরেছে। তারপরে এই ফর্মে আমরা যেহেতু চাই যে পার পার্সন, অর্থাৎ এখানে যে আমাদের পার্সন আছে, একজন পার্সনের জন্য আমাদের ওই $160, কিন্তু যত পার্সন সে বাড়াবে আমাদের এখানে তত প্রাইস বাড়বে। তার জন্য আমরা এটাকে কি করব, প্রথমত এখানে এখানে এই যে গুণ চিহ্ন দিব, অর্থাৎ স্টার মার্ক দেওয়াটাকে আমাদের গুণন ধরা হয়। এই স্টার মার্ক দিব, দেওয়ার পরে আমাদের যে এই পার্সনের যে নেম আছে সেই নেমটাকে আমাদের এখানে ধরতে হবে। নেম ধরার জন্য আমরা একইভাবে এই যে পার্সেন্টেজ এবং পার্সন, এটা যদি আমরা এখন দিয়ে এভাবে পার্সেন্টেজ দিয়ে দেই, অর্থাৎ এটি এখন আমাদের সেই মেটা ফিল্ডের প্রাইস গুণন এই পার পার্সন, এখানে যতজন অ্যাড করবে ততজন এখানে অ্যাড হবে। তো এই পার্সনে গিয়ে আমরা এখানে যদি পার্সনে সিলেক্ট করে ব্লক অপশনে যাই, এখানে দেখুন নিচে এখানে আমাদের কিছু ভ্যালু অ্যাড করার ব্যবস্থা দিয়ে দিয়েছে। যেমন এখানে দেখুন ডিফল্ট ভ্যালু, অর্থাৎ আমরা চাই যে ডিফল্ট ভ্যালু একটা সবসময় সেট হয়ে থাকবে, সেটা এখান থেকে আমরা 1 দিয়ে দিচ্ছি। আবার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারে, যে সর্বোচ্চ 2 জন বা সর্বোচ্চ 10 জন আপনি অ্যাড করতে পারবেন সেরকম। আমরা এখানে মিনিমাম ভ্যালু দিয়ে দিচ্ছি 1, অর্থাৎ একজনের নিচে তো আর অ্যাড করা সম্ভব না। দিয়ে এটি আমরা যদি আপডেট দেই, এবার যদি আমরা আমাদের সেই ফর্মটি রিফ্রেশ দেই, খেয়াল করুন এখানে অলরেডি 1 দেওয়া আছে, কারণ আমরা ডিফল্ট ভ্যালু 1 দিয়েছিলাম। এখানে প্রাইস দেওয়া আছে 160। এখান থেকে আমি এখন যত পার্সন অ্যাড করব তত পার্সনের জন্য এটি এখন গুণন হয়ে, অর্থাৎ তত মাল্টিপ্লাই হয়ে এখানে আমাদের প্রাইসটা চলে আসবে। এ পর্যন্ত ছিল আমাদের বেসিক ফর্মের কাজ। তবে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে। যেমন এখান থেকে কেউ যদি তার নাম এবং ইমেল লিখে বুক নাওয়ে ক্লিক করে, এটি আমাদের ই কমার্সের চেক আউট পেজে নিয়ে যাবে বটে, কিন্তু এখানে দেখুন বুকিং করার জন্য এখনো আমাদের সেই প্রাইসটা অ্যাড হচ্ছে না, কারণ ই কমার্সের সাথে এটি আমাদের এখনো কানেক্ট করা বাকি আছে। এটি ই কমার্সের সাথে কানেক্ট করতে একইভাবে আমাদের সেই ফর্মে কাজ করতে হবে। ফর্মে কাজ করার জন্য আমাদের এই যে জেড ফর্মে ক্লিক করবেন, ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে যে দেখুন এই যে পোস্ট সাবমিশন অ্যাকশন নামে একটি অপশন আছে, এই পোস্ট সাবমিশন অ্যাকশনের ভিতরে ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে আপনি এখানে এই আইকনটাকে এডিট অ্যাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের সেই অপশনগুলো দিয়েছে। প্রথমত আমাদের যে অ্যাপার্টমেন্ট আইডি, সেটা রুম আইডি এরা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। চেক ইন চেক আউট যে ডেট ফিল্ড হবে সেটিও এখান থেকে এরা অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। তারপরে যে ইমেলের জন্য দেখুন আমরা কিন্তু ওইখানে ইমেলের জন্য নিজেরা একটি ফিল্ড বানিয়ে রেখেছিলাম, ওই যে আপনার যেটা ডাটাবেজে পাঠাবো। আমরা ইমেলের জন্য এখানে দিব ইমেল। তারপরে নেমের জন্য কিন্তু আমরা একটা ফিল্ড বানিয়েছিলাম নেম, এখান থেকে সেই নেম দিয়ে দিব। পার্সনের জন্য আমরা ফিল্ড বানিয়েছিলাম, সেটা দিয়ে দেবো এখানে পার্সন। টোটালের জন্য আমরা একটা ফিল্ড বানিয়েছি, সেটা দেবো এখানে টোটাল। তবে এগুলো যদি আপনি আগে থেকে না বানিয়ে থাকেন, এখন যদি নতুন করে বানাতে চান, আপনি একইভাবে এই বুকিং এ যাবেন। এই বুকিং এর সেটিং এ গিয়ে এখানে যদি টুলস অপশনে যান, টুলস অপশনে গেলেই দেখবেন এই যে আমরা যে নেম ফিল্ড গুলো বা ডাটাবেজে পাঠানোর জন্য ফিল্ড গুলো বানিয়েছি, সেগুলো কলাম গুলো বানিয়েছি এখানে আছে। আপনি চাইলে নতুন করে এখানে এই যে নিউ ফিল্ড দিয়ে একইভাবে এইভাবে কলাম নতুন করে এখন বানিয়ে নিয়ে ওখানে বসাতে পারবেন, একই বিষয়। তারপরে এখানে আপডেট বুকিং টুলস টেবলসে দিয়ে দেবেন। তো এখানে আমাদের সেই যে টেবিলের জন্য যে এখানে আইটেমটি আছে আমরা সেটি বসিয়ে দিলাম। তারপরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে দেখুন ই কমার্স প্রাইস ফিল্ড, অর্থাৎ ই কমার্সের যে আমাদের প্রাইস ফিল্ড সেটি কোনটা, আমাদের হচ্ছে সেটি যে টোটাল নামে যে প্রাইস নিলাম, এটি আমাদের ই কমার্সের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখান থেকে আমরা টোটাল সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি আপডেট দিয়ে দেবো। আপডেট দেওয়ার পরে এখানে আবার আপডেট দিব।
এবার যদি আমরা আমাদের সেই সিঙ্গেল পোস্টে যাই, একটু রিফ্রেশ দিই, তো নতুন করে কেউ যদি এখন আমাদের চেক আউট ফিল্ডে প্রথমত ডেট সিলেক্ট করে নেবে, তারপরে এখানে তার ইমেল দিবে, তারপরে এখানে নাম দিবে, নাম দিয়ে কত পার্সেন্ট অর্থাৎ কয়েকজন তার জন্য তারা বুক করতে চায় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে, দিয়ে বুকে দিলে দেখুন অলরেডি $480 এখানে হয়েছে, এবং আমরা বুক দেওয়ার সাথে সাথে এটি চেক আউট পেজে নিয়ে যাবে, এবং এখানে দেখুন চেক আউটের জন্য আমাদের সেই $480 এখানে এসেছে, অর্থাৎ আমাদের ই-কমার্সের সাথে এটি ইন্টিগ্রেশন হয়ে গেছে। পেমেন্ট করার জন্য এখানে আপনি ই-কমার্সের পেমেন্ট অপশনগুলো অন করে দিবেন। যেমন আমরা যদি আমাদের সেই ই-কমার্সে যাই, ই-কমার্সের সেটিং থেকে এখান থেকে যদি আমরা পেমেন্টস অপশনে যাই, আমরা এখানে পেমেন্টগুলো অ্যাড করতে পারি। তো আপাতত আমি ক্যাশ অন ডেলিভারিটা অন করে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তারপর এখানে চেক আউটে যদি আমি রিফ্রেশ দিই, আমি আমার নাম ঠিকানা সবকিছু দিয়ে, তারপরে এখান থেকে আমি প্লেস অর্ডারে যদি দেই, এগুলো সবকিছু ডাটা আমরা পূরণ করে এখান থেকে প্লেস অর্ডারে দিলেই এটা আমাদের অর্ডার হয়ে যাবে। আমাদের অর্ডার রিসিভ হয়ে গেছে, এবং আমরা আমাদের ট্যুরগুলো বুকিংস এর যদি এখন আমাদের সেই বুকিংসে যাই, দেখুন এখানে আমরা এইমাত্র যে বুকিংটি অ্যাড করলাম সেটি এখানে চলে এসেছে, অর্থাৎ প্রসেসিং। এটা আগে কয়েকটি ফেল করছিলাম আমরা সেগুলো, এবং নতুন যেটা এসেছে সেটা এখানে। আমি এখান থেকে যদি এই অ্যাকশনে দেই, দেখবেন এখানে আমাদের সব তার ডিটেলস চলে এসেছে, সে কতগুলো নিতে চেয়েছিল। 3 পার্সনের জন্য এতগুলো টাকা। এখানে দেখুন আমাদের পার্সন এবং টোটালের জন্য এখানে আমরা নাম্বার পেলেও আমরা ইমেল এবং নেমের কাজটি পাইনি, কারণ এটা আমাদের এখানে ঠিকঠাক করা হয়নি। আমরা যদি আমাদের ফর্মে যাই, দেখুন এখানে আমাদের ইমেইলের জন্য এখানে নেম দেওয়া আছে হচ্ছে ইউর ইমেল, এবং নেমের জন্য দেওয়া আছে হচ্ছে ইউর নেম। তো আমরা যদি একইভাবে এই যে পোস্ট সাবমিট অপশনে গিয়ে এডিটে যাই, এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ইমেইলের জন্য ইউর ইমেল, নেমের জন্য হচ্ছে ইউর নেম, দিয়ে তারপরে আমাদের এটা আপডেট করতে হবে। এবার যদি কেউ আমাদের সেই চেক আউটের জন্য দেয়, আমরা এখানে নাম এবং ঠিকানা সবকিছুই পাবো। এভাবে আমরা আপাতত আমাদের বেসিক একটি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বানাতে পারি, অর্থাৎ আমরা জেট ইঞ্জিন দিয়ে আমাদের ট্যুরের জন্য আলাদা একটি পোস্ট টাইপ নিব, সেখানে যাতে আমাদের ট্যুরগুলো পোস্ট করতে পারে। তারপরে এগুলাকে আমরা ডাইনামিকলি এখানে দেখাতে পারবো, কিংবা আমাদের ট্যুর পেজেও দেখাতে পারবো। তারপরে এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো, এখান থেকে সার্চ করলে আমাদের অটোমেটিক সেই ট্যুর পেজে নিয়ে যাবে, এবং এখান থেকে সবগুলো দেখাবে। তারপরে সিঙ্গেল বুক না হয়ে গেলে সেও কেউ একজন বুক না হয়ে যাবে, তারপরে সে আমাদের ট্যুর সম্পর্কে বিস্তারিত ডিটেলস দেখতে পারবে, যেখানে আমাদের প্রাইস এবং এখানে ফর্ম থাকবে, যে ফর্মে তারা এখান থেকে যে তারিখে যেতে চায়, তারপরে তাদের নিজের ইমেল, নিজের নাম এবং কতজন যেতে চায় সেটি দিয়ে এখান থেকে বুক না হয়ে দিতে পারবে। বুক না হয়ে দিলে অটোমেটিক আমাদের চেক আউট পোস্টে নিয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা চেক আউটের সব ডাটা পূরণ করে এখানে আপনার নির্দিষ্ট টাকা তারা পেমেন্ট করে আমাদের ট্যুর বুকিং করে দিতে পারবে। এবং এই ট্যুর বুকিং করার সাথে সাথে আমরা আমাদের সেই বুকিংয়ে আমাদের বুকিং লিস্টে সেই বুকিংগুলো পেয়ে যাব। খেয়াল করুন আমাদের সেই প্যারিসে কেউ একজন বুকিং দিয়েছে, আমরা এখান থেকে এডিটে যদি যাই, দেখবো এখানে তার ইমেল, তার নাম, তার কতজন যেতে চায় এবং কত টাকা সে প্লেস করেছে সব এখানে পেয়ে যাব। তারপরে আমরা এখান থেকে এটা প্রসেসিং কিংবা অন হোল্ড কিংবা এখানে ক্রিয়েটেড দিয়ে আপডেট করে দিতে পারবো। এভাবে আমাদের বুকিং গুলো ম্যানেজ করতে পারবো। তাছাড়া ই-কমার্সের অর্ডারসেও আমরা গেলে সেখানেও আমাদের সেই বুকিং অর্ডার গুলো জমা থাকবে, সেখান থেকেও আমরা দেখতে পারবো। ধন্যবাদ। এই ছিল আপাতত আমার 4 পর্বের সেই একটি ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট বানানো টিউটোরিয়াল। আস্তে আস্তে হয়তো আমরা এই জেট ইঞ্জিনের বাকিগুলো প্লাগইন নিয়ে বোঝার জন্য বা এগুলাকে আরো ডিটেলসে বোঝার জন্য ধীরে ধীরে আমি আরো কয়েকটি টিউটোরিয়াল লঞ্চ করব। হয়তো বা এরপরে আমরা একটি ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ওয়েবসাইট বানিয়ে দেখব, কারণ এখানে আমরা আপাতত দেখলাম হচ্ছে জেট বুকিং এর কাজ, কিন্তু জেট অ্যাপয়েন্টমেন্ট কিভাবে কাজ করে সেই প্লাগইনটি বোঝার জন্য প্রয়োজন এর পরের টিউটোরিয়ালে আমরা একটা ডক্টর ওয়েবসাইটের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার আমরা একটা বিস্তারিত ওয়েবসাইট বানিয়ে দেখাবো। আশা করি আপনি পাশে থাকবেন। ধন্যবাদ।